মোহাম্মদ ঢাকা এবং প্রধান ওয়াইজের আলোচনা পেশ করবেন। আমি প্রধান ওয়াইজের আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে চরম্বা জামিউল উলুম মাদ্রাসা মাঠের মুবারক আয়োজনের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে কথা বলেছেন অত্র এলাকার মা মাটির সন্তান আল্লাহ শাহজাহান চৌধুরী সাহেব, অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী সাহেব, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির মধ্যে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস হেলালি, মাওলানা আহমদ বিন মাওলানা আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন সাহেব। আজকে মূলত আমি আপনাদের এই চরম্বাতে যে কারণে এসেছি এবং যার কারণে এসেছি তিনি হচ্ছেন মোহাম্মদ হোসাইন ফাউন্ডেশন চরম্বার সম্মানিত ডিরেক্টর এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ক্যালিফোর্নিয়ার সম্মানিত সভাপতি, আপনাদেরই কৃতি সন্তান জনাব আব্দুল মান্নান ভাই। আমি যখন আমেরিকায় সফরে গিয়েছি, ক্যালিফোর্নিয়া সহ লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, নর্থ ক্যারোলিনা, এই অঞ্চলের যে সফর ছিল, আব্দুল মান্নান ভাইকে দেখেছি যে একটা মানুষ বাংলাদেশের, কিন্তু সেখানে যাওয়ার পরে কোনো তার জীবনে আমেরিকার জীবনের প্রভাব ফেলে নাই, বরং মানুষকে আপন করে নিয়ে দ্বীনের ফিকির নিয়ে সব সময় চলা, এইটা সব মানুষ আমেরিকাতে পাড়ি দেওয়ার পরে পারে না। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার আমন্ত্রণে মিজানুর রহমান আজহারি গিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যত স্কলার তারা গিয়েছেন। ওই নর্থ আমেরিকা শাখায় আপনাদের এই সন্তানটুকু দায়িত্ব পালন করেন। গ্রামের মানুষ তো, গ্রামের কাছে নিজের আপনজনের কাছে ওই বাড়িতে যেরকম অলি বউ অলি মানে না, গ্রামের লোক ওরকম ব্যক্তি মানে না, ঠিক না ভাই? ভ্যালু নাই। আমাদের মান্নান আমাদের সামনে বড় হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই সম্মান দিয়েছেন। এই আমাদের পাশে বসে আছেন আরেক ভাই, আপনাদের কৃতি সন্তান, আমাদের মুরব্বীরা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই কথা বললাম কেন? মান্নান ভাইকে খুশি করার জন্য নয়। আমি এই চরম্বাতে আসতে পারতাম না এই মুহূর্তে, এটা উনার দাবির মুখে হিসাব কিতাব পুরো উল্টায় আপনার এখানে আসা লাগছে। আর এই আয়োজনটা কোরআন শোনার আয়োজন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য এই আয়োজন করা হয় নাই। কথাবার্তা সব আমার পরিষ্কার, কোরআনের রাজনীতি আছে, কোরআনের সমাজনীতি আছে, সব আছে, কিন্তু রাজনৈতিক মাহফিল যদি হয় রাজনৈতিক কথা হবে, কোরআনের মাহফিল যদি হয় কোরআনের কথা হবে। কোরআনের যেই বক্তাকে ডাকা হবে ওই বক্তা কথা বলবেন, বাকিরা সৌজন্য কথা বলবেন। পছন্দ হবে না আমার কথা জানি, কোনো সমস্যা নাই, আমার কথা পছন্দ না হলে কোনো সমস্যা নাই। অনেক জায়গায় আমরা যাচ্ছি, বিগত 17 বছরে যেই রকম ভাবে জ্বালাইছে ওই আগের লোকেরা, এখন নতুন নতুন লোক ওয়াজের আগে এসে জ্বালায়। নিয়ম পরিবর্তন করতে হবে, সুশৃঙ্খলতায় আনতে হবে। আমি 9টার সময় কথা বলার জন্য খাওয়া দাওয়া বাদ দিয়া, ঘুম বাদ দিয়ে পাগলের মতো দৌড়ায় এখানে আসছি। আমাকে বলবেন 10টার পরে বলতে হবে, 10টার সময় আসতাম। আমি কেন এরকম উত্তেজিত হয়ে এখানে আসবো? আমার তো দরকার নাই। 10:30টায় বলবেন। সকলের সময়ের দাম আছে, শুধু বক্তা ফাও।
দুনিয়ার যে বক্তা সব বক্তার হিসাব ভিন্ন। আমি সাইফুল্লাহ ছোট মানুষ, আমার হিসাব ভিন্ন, আমি ভিন্ন হিসাবে চলি। মানুষকে 11টার পর আপনি কেন কষ্ট দিবেন এখানে বসে থাকার জন্য? মানুষ তো 11টার পর চলে যাবে, এখন বাজে 10:30। মানুষের ধৈর্য আছে না ভাই? আমি তো বসে আছি হেলান যে এই জায়গায়, কত আরাম। মাটিতে বসলে কি কষ্ট হয়। গতকালকে আব্দুল্লাহ আলামিন ওয়াজ করতেছিল, আমি ওয়াজ শোনার জন্য গেছিলাম। 2টা মাহফিল করছি গতকালকে, পেকু আরেকটা করে আসার সময় দেখি আব্দুল্লাহ আলামিন ওয়াজ করতেছে। চিন্তা করলাম অনেকদিন মাটিতে বসে ওয়াজ শোনা হয় না, পুরা মাটিতে বসছি, বসে ওয়াজ শুনলাম। ঠান্ডা, কষ্ট, মাটিতে বসা, এটা আলাদা হিসাব। আমরা কোরআনুল কারীমের কথা শোনার জন্য আসছি, ঠিক কি না? আমরা ইসলামের পক্ষের লোক না বিপক্ষের লোক? বিগত 10-12 বছর কেউ কথা বলে নাই। কথা বলছে হুজুররা, কথা বলছে বক্তারা। আমার আব্বা একটা কথা বলতেন, বাবা কথাবার্তা ঠান্ডা করে বলো একটু, কিন্তু কথা বলা যেন বন্ধ না হয়। কেন? বলে এমন জমিন, যেই জমিন ফেলে রাখলেও অটোমেটিক আগাছা হয়ে যায়। ফসল না তুলি, অন্তত আগাছা যেন না হয়, যাতে লাগানো মাত্র ফসলটা লাগানো যায়। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম মাঠগুলাকে এখন পর্যন্ত রেডি রাখছিল, ঠিক কি না? আলেমরা মাঠ রেডি রাখছে। জুমার খুতবা দিয়ে আমরা নেমে গেছি। আমাদের কি কষ্ট, কি অত্যাচার গেছে এটা আমরা জানি। বাচ্চাকে গুম করায় দেওয়ার ভয়, কথা বলার বন্ধ করার ভয়, পিছন থেকে আঘাত দিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দেওয়ার ভয়। আমরা বিগত 12-13 বছর এগুলা ভোগ করে আসছি। মনে করেন না খালি ওয়াজ করছি আর পকেটে টাকা নিয়ে বাড়িতে গেছি। এতদিন সহজ ছিল না, ঠিক কিনা? অতএব এই কোরআনুল কারীমের ময়দান, এটা যেন সুন্দরভাবে থাকে, এটা আমাদের সকলের প্রচেষ্টায় আমাদেরকে অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? আপনারা কি আসতে পেরে খুশি না বেজার? কথা বুঝতে বলেন, খুশি না বেজার? এই যে খুশি হইছেন, এই খুশিটা কম না বেশি? বুঝে বলতে হবে, কম না বেশি? যেই খুশিটা হইছেন আবার বলছেন বেশি, এটা কি বুঝে না না বুঝে? কথা বুঝে বলবেন, কিন্তু বুঝেন না বুঝে। একজনকে ধরবো, তুমি কি বুঝছো কোরআন হাদিস দলিলে বলো, কোরআন হাদিসের দলিলে। বলে হুজুর আমি বলি নাই, এরকম জানি না। কোরআন হাদিসের দলিল দিয়ে বুঝতে হবে যে কোরআনের মাহফিলে আসলে আমাদের লাভ আছে, ঠিক না? বেসিক জেনে রাখবেন যে যদি কোরআন শোনার জন্য আসে, কিচ্ছু না হলেও তার জীবনে 4টা কল্যাণ আছে। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, কোরআনুল কারীমে আল্লাহ নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার হাবিব আপনি বলে দেন, দুনিয়াবাসী তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মাওয়াইজা এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াজ এসেছে, কোরআন এসেছে। ওই মাওয়াইজা মানে কি জানেন? ওই মাওয়াইজা মানে আপনার আমার জন্য প্রেসক্রিপশন। আপনি যদি জীবনে কখনো ডাক্তার দেখিয়ে থাকেন, ডাক্তারের কাছে যেয়ে থাকেন, খেয়াল করলে দেখবেন ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে দেয়, ঠিক কিনা? জীবনে কোনোদিন ডাক্তারের কাছে যান নাই, ঔষধপত্র খান নাই, ডাক্তার জীবনে দেখান নাই, ঔষধ জীবনে খান নাই, এরকম যারা আছেন হাত তোলেন। একজনও নাই। চাচার জীবনে কোনোদিন ডাক্তার দেখাননি। ও বাজি ইকে চাও ই হদ্দে ডাক্তার দেখাইছেন? ও বাবা, ভালো করে খেয়াল করেন। ডাক্তারের কাছে যেই না আপনি গেছেন, এইটা আপনার ডাক্তারের প্রেসক্রিপশন। এতদিন পর্যন্ত খেয়াল করেন নাই, কিন্তু প্রেসক্রিপশনের বাম পাশে চিকন করে একটা দাগ দেওয়া আছে অথবা ভাঁজ করা আছে। উপর দিকে আপনার জন্য দাগ দেওয়া আছে, ডাক্তারের নাম লেখা আছে। এই জায়গায় আপনার নাম লেখা আছে, বয়স লেখা আছে, আপনার ওজন লেখা আছে। আর বাম পাশে যে চিকন করে ফাঁক, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করছে কি সমস্যা? পেটের সমস্যা। কয়বার করে বাথরুম হয়? সকালবেলা কি পেট ব্যথা করে নাকি? এই জায়গায় চাপ দিলে ব্যথা হয়? কতদিন ধরে এই সমস্যা? আপনার কি গলা দিয়ে ঢেকুর বের হয়? অমুক খাবার খেলে কি আপনার সহ্য হয়? ডাক্তার জিজ্ঞাসা করে গেছে আর আপনি বলে গেছেন
জিজ্ঞাসা করছে ডায়াবেটিস আছে নাকি, হাই প্রেশার আছে নাকি, সবকিছু শুনছেন। ডাক্তার কি কি যেন বাম পাশে একটু একটু করে লেখছে, আপনি জিজ্ঞাসাও করেন নাই, বলেও নাই। ডাক্তার বাম পাশে মূলত আপনার রোগ কোনটা ডাক্তার আইডেন্টিফাই করছে, ওই রোগ বৃত্তান্তটা ডাক্তারের পরিভাষায় ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লিখে রাখছে। আর যদি কোনো পরীক্ষা দেওয়া লাগে সেইটা এই জায়গায় ডাক্তার লিখে রাখছে, ওইটা রোগীর জন্য দরকার নাই। এরপরে ডাক্তার আপনাকে আর এক্স লিখছে, লেখার পরে এই পার থেকে আপনার জন্য ঔষধ লিখতে শুরু করছে। খেয়াল করলে দেখবেন আপনার যে প্রেসক্রিপশন দেয় 4টা জিনিস সেখানে থাকে। আপনার ঔষধের নাম কি, ঔষধের পাওয়ার কত, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, আর এই ডোজটা কতদিন পর্যন্ত চলবে, এইটা লিখে দিয়ে আপনার হাতে প্রেসক্রিপশন ধরায় দিয়েছি। আপনি আসার পরে ওইটা ফলো করে করে ওষুধ খান। আপনি বোঝেন নাই, কিন্তু আমার আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি এই কোরআনকে আমার বান্দার জন্য প্রেসক্রিপশন বানালাম। তবে আমি যেহেতু খালেক, আমি যেহেতু রব, আমি জানি বান্দার দুনিয়ায় চলতে ফিরতে কি সমস্যা হবে। আমি আল্লাহ ওইটা কোরআনে আমার মতো করে জেনে বান্দার জন্য মাউইযা তথা প্রেসক্রিপশন দিলাম। কেউ যদি কোরআনকে ফলো করে ওই বান্দার দুনিয়াতে কোনো সমস্যা থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তবে তোমার জন্য যে প্রেসক্রিপশন দিলাম, এই প্রেসক্রিপশন কি সব কিছুর জন্য নাকি? তোমার মাজা ব্যথা, কোরআন দিয়ে তুমি ট্রিটমেন্ট করবেন না। কোরআন এই ধরনের প্রেসক্রিপশন নয়। কোরআনের একটা মৌলিক কাজ আছে, কাজ করার জন্য কোন জায়গায় আল্লাহ বলছেন নবী জানাই দেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই কোরআন তোমার মৌলিক কাজ করবে তোমার অন্তরে। তোমার অন্তরটা যদি ঠিক না হয়, তোমার কিচ্ছু ঠিক হয় নাই। এই জন্য কোরআন পরিবর্তন করে অন্তরে। অন্তর যদি একবার পরিবর্তন হয়, তাহলে দুনিয়ার সব পরিবর্তন করা সম্ভব। আর আপনার মন যদি ঠিক না হয়, আপনি কোনো পরিবর্তনে প্রকৃত পরিবর্তন দেখতে পাবেন না। আপনি না বুঝে ঠিক বলছেন। আমি ছোট্ট 2টা উদাহরণ দেব, এই 2 উদাহরণ দিয়ে আপনাকে এই কথাটা বুঝে নিতে হবে। বলেন তো, বাংলাদেশে যারা রাস্তার খোয়া বালি খেয়ে ফেললো, যেই জায়গায় দেওয়ার কথা 1 নম্বর পাথর, ওই জায়গায় মারছে 2 নম্বর খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ভিটামিন তথা যেই জায়গায় দেওয়ার কথা পিস, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন। যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড, ওই জায়গায় দিছে বাঁশ। অনেক আগে বাদ দিছে, আর এখন কঞ্চি, বাঁশের চেলা দিছে, কাবারি ঢুকায় দিছে। জিজ্ঞাসা করলে আপনারা মাথা কাটায় উত্তর দিবেন গভীর রাত। যেই মানুষগুলাই 2 নম্বর করলো, এই মানুষগুলা কি শিক্ষিত নাকি অশিক্ষিত? এই মানুষগুলা কি পড়ালেখা জানে না? জানে না। তাহলে এই মানুষগুলা এটা কেন করলো? এইটা করার কারণ হচ্ছে শিক্ষার মূল জায়গা যেটা, তার চেতনায় পরিবর্তন, চরিত্রে পরিবর্তন। এই মানুষগুলা কোরআন দিয়ে চরিত্রে পরিবর্তন হয় না, ঠিক কিনা? আপনি বলতেছেন দেশকে পরিবর্তন করবেন, সব জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে। 5-7 বছর আগের ঘটনা। আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। 6 মাসের নিচে পাসপোর্টের মেয়াদ নামলে ওই পাসপোর্টে নতুন করে কোনো ভিসা লাগে না। তাড়াতাড়ি করে ভিসা লাগাতে গেছি, বাইরে যাওয়া লাগবে। পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আমাকে একজন বলছে, হুজুর এমনি এমনি যায়েন না, প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি ওখানে যাওয়ার পরে বোধহয় সই টই করা লাগবে, এই জন্য পকেটে 2টা কলম নিয়েছি। এই প্রস্তুতির কথা বলছে ভাই, কথা বলে বোঝেন কিনা? এই প্রস্তুতি। তাহলে সারা দেশে একই প্রস্তুতি। আমি চলে গেছি, যাওয়ার পরে অনেকক্ষণ প্রস্তুতি নিয়ে গেছি। উপরে খালি ঘুরায়, দোতলায় খালি ঘুরায়। ঘুরাতে 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 চিন্তা করলাম আর কতক্ষণ ঘুরাবে আমাকে। টাকাও নেয় না, আবার দেখা যাচ্ছে যে কাজও করে না। অনেকক্ষণ পার হয়েছে। অনেকক্ষণ পার হওয়ার পরে ওই লোক বলতেছে, এবার নিচতলায় চলেন।
ভালো করে খেয়াল করেন, দোতলার থেকে নিচতলায় আমাকে নামায় নিয়ে আসতেছে। আসার সময় একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং, তারপরে আবার একটা সিঁড়ি। এই তো পদ্ধতি, তাই তো নাকি? যেই না একটা সিঁড়ির থেকে দোতলায় ল্যান্ডিং এর ওই জায়গায় আসছে, আসার পরে বলছে মাল বের করেন। আমি বললাম কখন থেকে আমি ঘুরতেছি, তুমি বেটা উপরে এতক্ষণ ঘুরাইয়া এই জায়গায় এসে মাল বের করতে বলো, ব্যাপার কি ব্যাক কল? বলছে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গায় সিসি ক্যামেরা ধরে, এই জায়গাটা বাদে এই জায়গা ধরে না। ওই জন্য ওই জায়গাতে উনি মাল খাওয়ার জন্য আসছে। ভালো করে একবার বোঝেন, ওই লোক যদি আল্লাহর কোরআনের একটা আয়াতের পরে আমল করত, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যাই করো না কেন সম্মানিত দুইজন ফেরেশতা সব খবর রাখে। আল্লাহ বলছেন পরিবর্তন তুমি যেইটা মনে করছো এটা প্রকৃত পরিবর্তন নয়। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, তোমার মন যদি পরিবর্তন না হয় তাহলে প্রকৃত পরিবর্তন হয় না, ঠিক না? আমার নবীজি বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই লোক, তুমি কত ধনী, কত লম্বা, কত কালো, কত ফর্সা, তুমি দুনিয়ায় যেরকমই হও না কেন, একটা আল্লাহর কাছে দাম নাই। তুমি যদি আল্লাহর কাছে কোরআনের বিচার, কোরআনের আলোকে তোমার হৃদয়কে রেডি করতে না পারো, তাহলে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট মিলবে না। সব বোঝেন আপনি, কিন্তু এইটা বোঝেন নাই আপনি। আপনি অন্তর দিয়ে এই কথাটা কখনো অনুভব করেন না। এই চট্টগ্রামের ছেলেরা ভালো করে এটা মনে রাখো, সারা জীবনে উদাহরণ মনে রাখবে। আর জীবনে কোনোদিন এই জায়গায় আসা হবে কিনা আমি জানি না, কিন্তু এই কথাটা সারা জীবনের জন্য মনে রাখো। পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে, এক ছেলে সেনাবাহিনীতে লোক নিবে, সেকেন্ড লেফটেন্যান্টে কমিশন র্যাঙ্ক। একটা লোক যদি সেনাবাহিনীতে সাধারণ সদস্য হিসেবে ঢোকে, জেনারেল সৈনিক, সর্বোচ্চ তার প্রমোশন হলে কি হতে পারে বলেন তো? ওয়ারেন্ট অফিসার। এর উপর আর কোনোদিন কোনো প্রমোশন হবে না। কিন্তু যদি সেকেন্ড লেফটেন্যান্টে ঢোকে, ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও হতে পারে। যোগ্যতা কি কি পড়ে দেখছে, এসএসসি এইচএসসি উভয়টাতে সেকেন্ড ডিভিশন, 5 ফিট 6 ইঞ্চি লম্বা। থানায় কোনো ফৌজদারি কেস থাকা চলবে না, সাথে সাথে সে তাকে শারীরিকভাবে ফিট হতে হবে, তাহলে প্রাথমিক পরীক্ষায় আসার জন্য বিবেচনা করা হবে। ওই ছেলে বলছে মাশাআল্লাহ, চাইছে 5 ফিট 6, আমার তো 6 ফিট লম্বা, বাপ দাদার বংশে কোনো আমার ফৌজদারি মামলা নাই। চাইছে সেকেন্ড ডিভিশন, উভয়টাতে গোল্ডেন এ প্লাস। ওই ছেলে চিন্তা করছে আমার থেকে এলাকায় ফিটনেস শরীর স্বাস্থ্যে কে আছে, 6 ফিট যদি লম্বা হয় এমনি তো বড় মানুষ, ঠিক না? আবেদন জমা দিয়ে দিয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। তার জন্য রিপ্লাই আসছে যে তুমি অমুক তারিখে ক্যান্টনমেন্টে আসো, আসার পরে অমুক তারিখে তোমার জন্য পরীক্ষা নিরীক্ষা হবে। কাগজপত্র সব নিয়ে এলাকার মুরব্বীদের থেকে দোয়া নিয়ে চলে গেছে। একটা ছেলে যদি সেকেন্ড লেফটেন্যান্ট হয় অবশ্যই কর্নেল হয়ে যাবে, অবশ্যই জেনারেল হতে পারে, গ্রামের সম্মান বাড়বে। চলে গেছে, যাওয়ার পরে বলছে তোর কাগজ দেখা। কাগজ দেখে দেখে বাপরে, চাইছে সেকেন্ড ডিভিশন, ওইটাতে 1st ডিভিশন, মাশাআল্লাহ, ওকে সামনে যাও, এই জায়গায় যাও। যাওয়ার পরে বলছে তো থানার ক্লিয়ারেন্স দেখা। থানা ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, তার কোনো রকম দুনিয়ার বুকে ফৌজদারি মামলা নাই, অতএব সে নিষ্কলুষ। যা সামনে যা, ওই যে দেখ ওই জায়গায় বাঁশের থেকে বাঁশের মধ্যে দড়ি লাগানো আছে, 5 ফিট 6 ইঞ্চি লম্বা করে, ওই জায়গায় মাপ দাও, মাপ ঠিক আছে কিনা। বেচারি 6 ফিট লম্বা, দড়ির কাছে যাই দেখে নাকের জায়গায় বাইতে গেছে, বলছে তুই নিচ দিয়া যা, এত লম্বা। এরপরে বলছে এখন খালি গা হও, তোমার শারীরিক পরীক্ষা করা হবে। যেই না বলছে খালি গা হও, হওয়ার পরে বলছে সামনে দিকে হাত দুইটা সোজা করো। যেই বলছে সামনে হাত দুইটা সোজা করো, হাত দুইটা সামনে দিকে সোজা করতে বলার পরে ওই ছেলের ডান হাতটা সোজা, কিন্তু বাম হাতের 4টা আঙ্গুল মাথার দিকে একটুখানি বাঁকা। সেই বেটা পরীক্ষা করতে বলে বাম হাত সোজা কর। বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতের আঙ্গুলগুলো একটু বাঁকা। চট্টগ্রামের মানুষ
বুদ্ধিমান মানুষ আপনাদের কাছে জিজ্ঞাসা করে, বুঝে থাকলে সবাই উত্তর দেন। সেকেন্ড ডিভিশন না উভয়টাই ফার্স্ট ডিভিশন, 6 ফিট লম্বা, ফৌজদারি কোনো মামলা নাই। কিন্তু হাত দুইটা সোজা করতে বলার পরে বাম হাতের 4 আঙ্গুল যদি একটুখানি বাঁকা হয়, সেনাবাহিনীতে ওই মানুষটাকে নিবে। বুঝেন নাই মনে হয়? নিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, নবী আপনি জানান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, তুমি যেমনই হও না কেন দেখতে, কিচ্ছু যায় আসে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ দেখতে চান বান্দা, তোর বাহিরের কোনো ফিটনেসের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখতে চান তোমার অন্তরটা ফিট হয়েছে কিনা। বান্দার অন্তর যদি কোরআন দিয়ে ফিট হয়, ওই ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পায়। আর কোরআন দিয়ে অন্তর ঠিক না হলে চেহারা সুরতের কোনো দাম নাই। কথা বলেন। কত লম্বা মানুষ আপনি দেখছেন জীবনে? কত লম্বা? আমি দেখছি মক্কা শরীফে একটা লম্বা লোক তাওয়াফ করতেছি, আব্বা বলে দিছে তাওয়াফ করতে করতে অনেক সময় পায়ে পায়ে ঘুতা লাগতে পারে, কিন্তু কখনো কারো দিকে তাকানো হবে না, কারণ চোখ দিয়েও মানুষকে কষ্ট দেওয়া যায়। কথা বলেন, কথা বলেন, কিন্তু ঠিক কিনা? আমি কি মুখ দিয়ে বলা লাগছে? গুরু নড়ালাম, আপনি বলেন তার মানে চোখ দিয়েও কষ্ট দেওয়া যায়। এখন আমি তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি একটা লোক এসে গেলে আমার গালের মধ্যে। মান্নান ভাই বাঙালি সব সহ্য করতে পারে, দুইটা জিনিস পারে না, একটা হচ্ছে গালে মার, আরেকটা হচ্ছে গেডি ধরা। তুই আমার পাশাই লাগ, তুই আমার ঘাড় ধরলি কেন? কথা বলে। ঘাড় ধরা মানে ইজ্জতের মামলা, আর গালের মধ্যে মার মানে বিশাল বেইজ্জতি, ঠিক না? কিন্তু ওই লোক খালি ঘুরতায় আমার। অনেকক্ষণ পরে চিন্তা করছি কিচ্ছু মনে করবো না, কিন্তু লোকটার খালি চেহারা দেখা লাগবে, কতবার আমার ঘুতাবে, আমি কিচ্ছু মনে করবো না, কিন্তু আস্তে করে একটু দেখবো। আস্তে করে যেই না ডান দিকে তাকাইছি, তাকায় দেখি লোক নাই। আমারে দেয় ঘুতা, কিন্তু লোক নাই কেন? খানিকক্ষণ পরে উপর দিকে তাকায় দেখি আমার থেকে 2.5 হাত উপরে। আসলে ওই লোক ঘুতায় না, আমি এমন বাটু আর ও এমন লম্বা, ও স্বাভাবিক চললে আমার গালে। কালো লোক দেখছেন আপনারা? আমি একটা কালো লোক দেখছি একদিন, খেলা দেখতেছি টিভির মধ্যে, দেখি হেলমেটের ভিতর দিয়ে মাঝে মাঝে খেলে আলো জ্বলে। আমি চিন্তা করলাম হেলমেটের ভিতরে আলো জ্বলার কথা না। অনেক খেয়াল করে দেখি যার আলো জ্বলতেছে আসলে আলো না, ওই ব্যক্তি সুইংগাম চাপায়, মাঝে মাঝে যখন দাঁত বাইর করে তখন আলোর মতো দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার আছে কিনা? বোঝানোর জন্য বললাম, ভাই আপনি কত দেখতে সুন্দর, কত টাকাওয়ালা, কত পাওয়ারফুল, আর কত ব্যক্তিত্বশীল। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এলাকার লোক তো সম্মান দিয়ে তোমারে পাগল করে ফেলতেছে, কিন্তু তোমার অন্তরটা আল্লাহর কাছে বিবেচিত হয়েছে কিনা? আল্লাহ বলছেন, এই অন্তর অন্য কোনো কিছু দিয়ে বিবেচনায় আনা যায় না, এই পরিবর্তন করে কোরআন। আল্লাহ বলছেন, এরপরে ইমানদারেরা ভালো করে বলো, এই কোরআন তোমার জন্য কি করে জানো? আল্লাহ বলছেন, হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। মুগ্ধ বলেন, বললেই 30 সওয়াব। কোরআন কি? জোরে বলেন, আরো জোরে। হুদা। হুদা মানে কি? পথ প্রদর্শক। হুদা মানে গাইডেন্স। হুদা মানে যে আপনার জন্য আলোর রাস্তা দেখায়। আমি আমার ভাষায় বলি, হুদা মানে হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রিফ্লেক্টর আলো। সুবহানাল্লাহ। এখানে মুরব্বী যারা আছেন, বয়স যাদের 50-এর উপরে, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ইয়াংদের জন্য নয়,
প্রথম যখন আপনাদের বিদ্যুৎ আসলো, বাড়িতে কারেন্ট আসলো, এখনকার মতো আধুনিক সুইচ ছিল না। ওই সময় বাড়ির মধ্যে একটা মেন সুইচ থাকতো, আর তার পাশে কাট আউট দিয়ে দিয়া বাড়ির মধ্যে কাট আউট লাগানো থাকতো। কথা বলেন? চীনা মাটির কাট আউট আপনাদের এলাকায় ছিল ভাই? এই এলাকায় কতদিন আগে কারেন্ট আসছে? কতদিন? 40 বছর আগে কারেন্ট আসছে। কাট আউট ছিল, কাট আউট মুরব্বীরা জানে, বাড়ির সবচেয়ে কোনায় গোপন জায়গার মধ্যে কাট আউট লাগানো থাকতো, ঠিক কিনা চাচা? হঠাৎ করে একদিন বাড়িতে দেখে ডানের বাড়িতে কারেন্ট নাই, আছে বামে কারেন্ট আছে, কিন্তু উনার বাড়িতে কারেন্ট নাই। বলছে কি হয়েছে? দেখ কাট আউট কেটে গেছে, ঠিক কিনা? এখনকার যুবকরা বুঝবা না। কাট আউট চেক করতে গেছে, বের করছে, বের করে দেখে সত্যিই তো কাট আউটের মধ্যে এদিক থেকে ওদিক সংযোগ নাই। ড্রয়ারের মধ্যে তার লাগা আছে, দাঁত দিয়ে তার ছিলছে, ছিলে আস্তে করে জোড়া দিয়া কাট আউটের এ মাথা মধ্যে লাগাইছে। লাগানোর পরে ওইখানে কাট আউট লাগাই দিলেই আবার বাড়িতে আলো। এখন কাট আউট লাগাতে যাবে, ওই জায়গা তো অন্ধকার। কাট আউট লাগাতে যায়, যদি ভুল করে নখ ঢুকে যায়, খবর আছে কিনা? বুঝলোই না, এদিকে কারেন্ট শর্ট করে না, না কাট আউট লাগাতে নখ ঢুকে গেলে খবর আছে কিনা? ব্যাটারি ডাক দিস, আব্বাই দেখাই, এই যে টর্চ, তুই টর্চ ধরে থাকবি, আমি কাট আউট লাগাবো। বিছনার উপর দিছে একটা চেয়ার, চেয়ার দিয়ে লাগাতে গেছে কাট আউট, যেই না উঠতেছে। এখন টর্চ যেই জ্বলাইছর বেটা, টর্চ জ্বলানোর সাথে সাথে মশার ধর্ম কি? যেই না আপনি আলো জ্বলাবেন সন্ধ্যার পর, সব মশা ওই দিকে আছে, ঠিক কিনা? এখন ওই ব্যাটারি টর্চ ধরছে, একটা মশা করে এসে কামড় দিছে। দেওয়া মাত্র চিন্তা করছে ব্যাক কল, চোখের সামনে আমার কামড় দিবি, ঠাস করে দিয়েছে বাড়ি। যেই না বাড়ি দিয়েছে, হাত গেছে নড়ে, ওই জায়গায় তো আব্বা লাগাতে গেছে কাট আউট। বাপ তো চিল্লায় উঠছে, ব্যাক কল, টর্চ মারা স্ক্যান করে, আব্বা মশা। বলো, এক মশা মারতে যাই যে তোর বাপের কাম ছাড়ছে রে, কথা ঠিক কিনা? এই একটা টর্চ, যেই টর্চ অন্যকে ধরাতে হয়, ফোকাস ঠিক করাতে হয়। আমি চতুর্থ উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলা মনে রাখো ভাই। এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা। কেমন হুদা? অনেকে দাঁতের ডাক্তারের কাছে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, চোখের ডাক্তার, কানের ডাক্তার দেখাতে গেছেন। ডাক্তারের কাছে দেখবেন এক ধরনের টর্চ থাকে, টর্চটা এরকম বেল্টের মধ্যে, সুন্দর করে বেল্টটা কপালের সাথে বেঁধে দেওয়া, এই জায়গায় টর্চটা লাগানো, পিছন দিক দিয়ে আটকানো, দেখছেন আপনারা? ওই টর্চ ধরার জন্য কাউকে লাগে না, ডাক্তারের চোখ যেখানে অন করে দিলে ওই টর্চের ফোকাসটা অটোমেটিক সেখানে। আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য ওই নিয়ামত, এইটা এমন হুদা, তুমি যদি এইটাকে ধারণ করতে পারো, তোমার যখন যেখানে আলো লাগবে নিশ্চিত থাকতে পারো এই কোরআন তোমাকে আলো দেখাবে। যুবকরা বাইক চালায়, এখানে আসে না, বাইকার আসে না? রাত্রেবেলা আপনি কক্সবাজার চিটাগাং হাইওয়েতে উঠেছেন, গভীর মনোযোগ দেন। উদাহরণ নম্বর 6, ভালো করে এগুলা মনে রাখবেন। মনে করেন না সাইফুল্লাহ ভাই খালি বলে যাচ্ছে গভীর রাত বলে, প্রত্যেকটা বার ধরা হবে। বাইক মারছেন, হঠাৎ করে 3 কোনায় এরকম সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সামনে স্কুল, সামনে বাজার, সামনে মসজিদ, সামনে স্পিড ব্রেকার, তীর চিহ্ন এরকম করে দেওয়া আছে। ব্রিজ থেকে আপনি বাম দিকে আস্তে আস্তে করে যাবেন, যাতে ডান থেকে বামে আপনাকে যেতে হবে। রাত্রেবেলা আপনার হেডলাইট পড়া মাত্র এই লাইট গুলা জ্বলে ওঠে, সাইনবোর্ড গুলা জ্বলে ওঠে। যারা জীবনে দেখেন নাই হাত তোলেন, ভালো করে বোঝেন। আপনি তাহলে ওই লাইটের মধ্যে দেখা মাত্র রিফ্লেক্ট হয়ে উঠে, বলেন তো ওর ভিতরে কি আলো আছে? কি ওইটা? ওইটা রিফ্লেক্টর, স্টিকার। কি আপনার আলো পড়ার সাথে জ্বলে ওঠে, এর থেকে বেশি আমার বোঝানোর যোগ্যতা নাই। কোরআন আপনার জন্য হুদা। আপনার অন্তরের মধ্যে যদি কোরআন একবার ঢুকে যায়, দুনিয়ার কোনো কাউকে আর বিচার বিবেচনার জন্য ডাকা লাগবে না। আপনি অপরাধ করতে গেলে আলো জ্বলে উঠবে, কোন দিকে যাওয়া লাগবে আলো জ্বলে উঠবে। এইটা কেবল দুনিয়াতে নয়, এইটা কবর, মিজান, হাসর, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোরআন আপনাকে গাইড করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তার গ্যারান্টি কি? এইটা যে গ্যারান্টার কে? আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে রাহমাতুল লিল মুমিনিন,
শুরুতে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বান্দা তোমার রহমান যে রব, রহমান লিদ দুনিয়া রহিম লিল আখিরাহ। বান্দা জেনে রাখো বান্দা, কিয়ামতের ময়দানে তোমার যখন বিপদ, ওই সময় তোমার জন্য এই কোরআন একমাত্র রহমত হবে। আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন, কোরআন আল্লাহর সাথে পরে ডিবেট করতে শুরু করবে। তোমাকে জান্নাতে না ঢোকায়া কোরআন তোমার থেকে বিচ্ছিন্ন হবে না। তাহলে কোরআনের মাহফিলে যে আসছে, এবার বুঝে থাকলে বলেন তো লাভ আছে না? না বুঝে বলেন আছে না? নাই কমসে কম কয়টা লাভ? 4টা লাভ। কয়টা লাভ? আর একটা লাভের কথা বলবো, যেটা কোনোদিন এর আগে হয়তোবা শুনেন নাই। আপনি যে কোরআন শোনার জন্য আসছেন, মাহফিলের নাম দিছেন সিরাতুন নবী, কেউ দেয় মাহফিলের নাম তাফসিরুল কোরআন, কেউ দেয় মাহফিলের নাম ইসলামী সম্মেলন, কেউ মাহফিলের নাম দেয় জলসা, কেউ মাহফিলের নাম দেয় ইসালে সওয়াব। আছে কিনা? কিন্তু আল্লাহ নবী এগুলো একটা নামও দেন নাই। আল্লাহ নবী একটা নাম দিয়েছেন, এই মাহফিলের নাম হচ্ছে মাজালিসুল জিকির, জিকিরের মাজলিস। এখানে কোন একজন লোক যদি থাকেন, একটু হাত তুলে আমাকে দেখাবেন, আমি আপনার সাথে মুসাফা করে আপনার থেকে দোয়া নেব, আপনার কপালে চুমু দিয়ে যাব। হুজুর, জীবনে এমন ভাবে 10টা রাকাত আমার সালাত আছে, যেটাতে ডান বাম কোনো দিকে খেয়াল নাই, দোয়া দরুদে কোনো অমনোযোগিতা নাই, একদম যেন আসমান থেকে আল্লাহর সাথে সংযোগ হয়ে গেছে। এরকম করে আমি 10টা রাকাত সালাত আদায় করছি, যেই নামাজ আল্লাহকে কবুল করাই লাগবে। এইরকম যদি কেউ থাকেন একটু হাত তোলেন। আছে? আপনারা উল্টা বলবেন, হুজুর বড় বড় লেকচার মারতেছেন, সাহস থাকলে আপনি হাত তোলেন, ঠিক কিনা? আমি হুজুরের কাছেও নাই। এমন কেউ আছেন, এমন ভাবে রোজা রাখছি যে রোজায় আমার চোখের গুনাহ হয় নাই, কানের গুনাহ হয় নাই, অন্তরের গুনাহ হয় নাই, এরকম কেউ আছেন নাকি আপনাদের মধ্যে? আছেন ভাই? যে ওই রোজা আমার আল্লাহর কাছে কবুল হয় লাগবে, বলার মতো আমাদের কারো সাধ্য নাই। তার মানে আমরা যেগুলো ইবাদত করতেছি আল্লাহর নির্দেশে, কিন্তু কবুল হয়েছে কি হয় নাই জানি না। কিন্তু আজকে আপনাদের কাছে 2টা আমলের কথা বলে দেব, যেটা আল্লাহর কাছে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন রব্বুল আমিন এই ইবাদতটা তোমার কাছে কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এর একটা হচ্ছে আপনি কোন নিয়তে আসছেন সেটা আপনি ভালো জানেন, কিন্তু আপনি যদি বিশুদ্ধ নিয়তে কোরআন শোনার জন্য আসছি, কোরআন শুনে আমল করার নিয়তে আসছি, এরপরে আপনার শরীর খারাপ, মন খারাপ, অমুক খারাপ, দিল টানে না, তারপরেও বসে আছি, আপনি যদি কোরআনের মাহফিলে মাজালিসুল জিকিরে বসেন, এরপরে আপনি নিয়ত করছিলেন পালন করবেন, কিন্তু নিয়ত রাখতে পারেন নাই, কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন, শুনতে পারেন নাই, কিন্তু আপনি যে বসে গেছেন, এই বসাটা স্বয়ং একটা ইবাদত। আল্লাহর কাছে ইনশাআল্লাহ হাসরের দিনে এটা কবুল ইবাদত হিসাবে লিখিত হবে। কবুল ইবাদত। আমি ওয়াদা করছিলাম আমল করব, পারি নাই, যেরকম দিল নিয়ে শুনবো পারি নাই, মন টানে নাই, তাও ছিলাম, কিন্তু এই বসে থাকাটাই ইবাদত। আল্লাহর কাছে এটা ইবাদত হিসেবে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, শরীর খারাপ, বাচ্চা কথা শোনে না, রিজিকের টানাটানি, কোমরে ব্যথা, আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ তুই আমার কোমরের ব্যথা ভালো করে দে, টাকা পয়সা বাড়ায় দে, বিদেশে যাওয়ার যোগ্যতা দিয়ে দে, আল্লাহ আমার শরীরটা খারাপ ভালো করে দে। আল্লাহ চাইলে আপনাকে দিতে পারেন, আল্লাহ না চাইলে দিতে পারেন না, পরে দিতে পারেন, এর বিনিময়ে বালা মুসিবত দূর করে দিতে পারেন। কিন্তু আপনি যতক্ষণ আল্লাহর কাছে দোয়ার হালতে ছিলেন, ওই দোয়াটা স্বয়ং একটা ইবাদত। আল্লাহ দোয়া কবুল করবেন সাবজেক্ট পরে, কিন্তু যতক্ষণ দোয়া করছেন ডানের ফেরেশতা লিখতেই থাকছে আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে। অতএব বান্দা মাজালিসুল জিকির আর দোয়ার হালতে যখন থাকে, বান্দা আল্লাহর কাছে বড় গলায় বলতে পারে, রব এইগুলা আমার আমলনামার কবুল ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝে থাকলে বলেন যে আমাদের আশা লাভ না লস? আর বছরে প্রত্যেকদিন আয়োজন হয়, অনেক কপাল পোড়া আছে, বাজারের মধ্যে যাই দেখেন ঘুরতেছে, এখন আছে না ভাই? বাড়ির থেকে বলে আসছে ওয়াজ শোনার জন্য আসছি, বিড়ি ফুকাচ্ছে, তাই আড্ডা মারতেছে,
আর গল্প মারে ঘুরে বেড়াচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, রাত হয়ে গেছে কথা ঠিক, কিন্তু আপনি যদি বাড়ি থেকে কোরআন শুনবো বলে আসেন আর বাইরে যদি কোরআন না শুনে ঘোরেন, আমরা আল্লাহর কাছে আপনার জন্য বিচার দিব। আপনি হয় বাড়িতে চলে যান, না হয় মাহফিলে আপনাকে থাকতে হবে, ঠিক কি না? ধান্দাবাজি চলবে না। এখানে কোরআন শোনার জন্য আসছেন। আর আমার সেই পিঙ্ক কালারের পাঞ্জাবিওয়ালারা 200 জন নাকি আপনারা? 200 লোক থাকলে তার লোক লাগে না। আপনারা হারালেন কোথায়? এলাকায় এবার টেন্ডেন্সি আছে, মাহফিলে যারা মাইকিং করে, প্যান্ডেলিং করে, সব করে, ওরা লোকজনের কাছে সব করে দিয়ে বাইরে ঘোরে আর চিন্তা করে আমরা আয়োজন করছি, তোরা শুনে খা। আছে না ভাই? আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য আসছি। এই জন্যই আমি বলছি যে আমার টাইম ইজ টাইম। 9টা to 11টা মাহফিল শেষ হয়ে যাবে। আমি অল্প কথা বলে যাওয়া ছেলে না। একজন লোক থাকলেও যা বলবো, গতকালকে পেকুয়ার মাহফিলে 15 লক্ষ লোক ছিল, তাই বলছি। একজনও যা 15 লাখ, তাই কোনো ফাঁকি ঝুঁকি নেই ইনশাআল্লাহ। কারণ আমি আপনাকে কথা বলার জন্য আসছি, যে মুখ দেখানোর জন্য আসি নাই। বহুত কষ্ট করে আমাকে এখানে আসতে হয়েছে, হিসাব এলোমেলো করে দিয়ে আসতে হয়েছে। আপনাকে আমার এই হেদায়েতের বার্তা দেওয়ার জন্য আপনার কাছে আসছি। ওই ঢাকার কাছে মাহফিল করলে তো মানুষ পয়সা দেয় না ভাই? তো আমি হুদা মেসা এরকম 800 কিলোমিটার দূরে ছিলাম, নীলফামারী, আসছি এই জায়গায়। কি দুঃখে আমি 800 কিলোমিটার আসবো? নিশ্চয় কোনো একটা ভালোবাসা, মোহব্বতের টান কারণ আছে, ঠিক কিনা? আপনি অনেক জানেন, আমি জানি, কিন্তু তারপরেও আপনাকে কোরআনকে ইজ্জত দিয়ে আপনাকে কথা শুনতে হবে। অনেক জানি না, কথা বলাও ভুল। আমাদের ইয়াংরা ভাব মারে, আরে বুট বাপ থাকে বিদেশে, টাকা পয়সা তো বিদেশ থেকে আসমানে উড়ে ধরে ধরে পাঠাইছে, ভাবই আলাদা, জামার কাটিং আলাদা, চুল কাটছে 3 তালা, পায়ের মধ্যে আলাদা ধরনের প্যান্ট। বাপরে, মনে করছে এগুলো হুজুরে আমরা পকেটে রাখি। কোথায় রাখে? আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই তুই যে আমাকে পকেটে রাখিস বললি মানে কি? বলছে, হুজুর অযথা কথা আমি বলি না। ইউটিউবে আপনার ওয়াজ আছে, আর আপনার ওয়াজও ইউটিউব আমার ফেসবুক আমার মোবাইলে আছে, মোবাইল আমার পাশার পকেটে আছে, অতএব হুজুর আমার পকেটে আছে না ভাই? হুজুরের পকেটে হলাই দিছে এরকম, কিন্তু এলেমে কালামে ঠন ঠনা ঠন কিচ্ছু জানে না। এই গোসলের ফরজ কয়টা বল? অনেক আগে শুনছিল, শুনে আন্দাজে বলছে 3টা। আমি বললাম ঠাসে ধরছে, আই ঠিক করে বল 3টা ফরজ কি কি? বলছে হুজুর জানাই আছে। কি জানিস? বলছে লুঙ্গি, বদনা, গামছা। গোসলের ফরজ কয়টা না? আবার অনেক মুরব্বী আছে এখানে, যুবকদেরকে বলে হা 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 করে হাসে দেয়, কিন্তু ওই মুরব্বী যদি বলে নামাজের ভিতরে ওয়াজিব কয়টা, বাহিরে ওয়াজিব কয়টা? মিয়া তুমি ডলারে কামাও, পাউন্ডে কামাও, ইয়েনে কামাও, বলো নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা, গোসলের সুন্নত কয়টা, ওযুর সুন্নত কয়টা? বলো। সানার অর্থ ওয়া তাআলা জাদ্দুকা মানে কি? তুমি যে পড়ো দুআই কুনুত ও নাখলা ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা, ওইটার মানে কি? কই তোর বাপের বিয়ে খাইছে আমি বেয়াদব, আমার সাথে বেয়াদবি করিস? আছে না? কিচ্ছু জানে না। উনি মোড়ের দোকানে, চায়ের দোকান থেকে দুনিয়া চালাচ্ছে, ইউক্রেনকে বুদ্ধি দিচ্ছে, ট্রাম্পকে বুদ্ধি দিচ্ছে, এখান থেকে পুরা দুনিয়া ভাড়ায় ফেলতেছে উনি। জাতিসংঘের মহাসচিব বলে উনি কি করতো, এগুলো এখান থেকে বলতেছে। এ তো জ্ঞান উনার। কিন্তু উনাকে বলছেন, চাচা আশারায় মুবাশশিরা 10 জন যে আল্লাহ নবী এক বৈঠকে সাহাবীর নাম বলছিলেন, 5টা নাম বলেন 5টা নাম। বলছি ইমাম সাহেব জানে। তো ইমাম সাহেব জানলে আপনার কি না? কথা ঠিক কিনা? আমি কাউকে ছোট করার জন্য বলছি না। এখন জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কি গোসলের ফরজ শিখাবেন, নামাজের ওয়াজিব শিখাবেন? না, এখানে আপনাকে কতগুলা আইডেন্টিফাই করে দেওয়া হবে। আমার শব্দের মধ্যে, আমার আলোচনার সাবজেক্টের মধ্যে এই বিষয়গুলো জানা দরকার। অন্তত কি জানি না এইটুকু তো জানা দরকার, ঠিক কিনা? আমি যে কি জানি না তাও তো জানি না, আছে কিনা ভাই? কি জানি না, কিন্তু ভাবছি কি আমার থেকে বড় চালাক আল্লাহ দুনিয়ায় নাই। আছে না? কথা বলতে হবে, আছে কিনা? মনে রাখবেন সারা জীবন। হ্যাঁ বাচ্চারা, পিচ্চিরা মুখস্থ করে রাখবে এই গল্প। নাপিতের দোকানে গেছে, যাওয়ার পর এক লোক চুল কাটতেছে। নাপিত এসে বলছে, আমাদের এলাকায় একটা বাচ্চা আছে, এত গাধা, দেখবেন আপনি? ওই লোক বলছে, আমি চুল কাটতে চাই, আমি কি দুঃখে গাধা দেব? আবার খানিকক্ষণ পরে বলছি, এতই গাধা, দেখবেন আপনি? বলছে দেখ, আমি গাধা দেখতে চাইছি রেখে মেরে। বলছে দেখেন না একটু,
বলে ঠিক আছে, তোমার যখন এত আগ্রহ অত বোকা দেখাও। তো বলছি দেখেন আমার পকেটের থেকে একটা 5 টাকার কয়েন, আপনারা কি বলেন, পয়সা 5 টাকার টেবিলে রাখলাম, আর এই দেখেন 1 টাকার একটা পয়সা হাতে নিলাম, দেখছেন তো? বলছে হ্যাঁ। দরজা খুলে এবার ডাক দিছে একটা ছেলে মাঠে ঘুরতে, এদিকে। পিচ্ছি দৌড়াই আসছে ঘরের ভিতর, বলছে আমার হাতে 1 টাকার পয়সা আর টেবিলের উপরে 5 টাকার পয়সা, কোনটা নিবি? বলছে আপনার হাতেরটা। দিয়ে দিছে হাতেরটা। হাতেরটা কয় টাকা বললেন না? 1 টাকা। টেবিলেরটা 1 টাকা নিয়ে চলে গেছে। ওই লোক 5 টাকার কয়েন পকেটে রেখে বলছিলাম না কেইসা দাদার গাধা, 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। চুলটুল কাটা শেষ, ওই লোক টাকা পয়সা দিয়ে বাইরে বের হয়েছে। বের হয়ে দেখে ওই পিচ্ছি যেটা 1 টাকার নোট নিয়ে গেছে, ও একটা আইসক্রিম খাচ্ছে আর বাইরে ঘোরাফেরা করতেছে। ওই লোক ডাক দিছে, আসছে। আসলে বলছি তুই এত গাধা কেন? বলছে কেন? বলছে নাপিত বললো একটা গাধা দেখবেন, দেখার পরে নিয়ে আসলো ভিতরে, তোকে 5 টাকার কয়েন রাখলো টেবিলে, 1 টাকা রাখলো হাতে, তোকে বললো কোনটা নিবি, তুই 1 টাকা নিয়ে চলে গেলি, 5 টাকা নিলি না, তুই এত গাধা কেন? বলছে ও তাহলে এই জন্য। মানে ঘটনা শোনেন, ঘটনা হচ্ছে এই যে চালাক আর গাধা, এই খেলাটা বিগত 3 মাস চলিতেছে। এখন আজকেই যদি আমি 5 টাকার কয়েন নিয়ে 1 টাকা না নিয়ে চলে যাই, তাহলে আগামীকালকে আমার আইসক্রিমের পয়সা দিবে কে? অথচ ও আমাকে বোকা প্রমাণ করতে 3 মাসে 90 টাকা খরচ করছে। এ কি খবর রাখে? নাপিত তো মনে করছে আমার থেকে বড় কোনো চালাক নাই, 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেছে। কিন্তু ও তো জানে 1 টাকা করে দিয়ে লাস্ট 3 মাসে 90 টাকা গেছে। আপনার পিছনে যে ফাঁকা, এইটা ওর হুঁশ নাই, ঠিক কিনা? যারা বাইরে ঘুরতেছে আর মনে করতেছে ওয়াজিব শেখানো হবে, তায়াম্মুম শেখানো হবে, এইগুলা তো হবে না। অতএব ওয়াজে আসে কি লাভ? আমি একটু মোবাইল টিপি আর বাইরে ঘুরি, আমি জিতে গেছি। তুমি জিতো নাই, তুমি কোরআনের মাহফিলের ইজ্জত দাও নাই, তুমি আসলে বোকা। এই বোকাটাও তুমি নিজেকে প্রমাণে বুঝতে পারো নাই, ঠিক কিনা? বোকারা বসে নাই, জান্নাতে যাওয়ার পাথেও সংগ্রহ করা লোকেরা বসে আছে, ঠিক কিনা? বাহিরের একটা লোকজনের ভিতরে না ঢোকে, আর কোন লোক ওয়াজে দেন না ঢোকে, দরজা লাগান পড়লো। আমরা কয়টাই লোক ওয়াজ শুনে যাবো, ঠিক কিনা? নতুন কোনো লোক ঢুকবে না। পাঁপড় জীবনে খায় নাই, দোকান জীবনে দেখে নাই, চায়ের দোকানে জীবনে যায় নাই, আবার আমাদেরকে ওয়াজ শোনায়। হুজুর দূরে মাইক দিচ্ছেন, ওখান থেকে ওয়াজ শুনলে সমস্যা কথা আছে না? কচু বুঝছো তুমি, কিচ্ছু বোঝো নাই। আমরা ডিবেট করে আসা ছেলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটিকে হারায়া 2005-6 সালে সারা বাংলাদেশে সেরা তার কি কইছিলাম আমরা ইউনিভার্সিটি পড়ে আসছি, পাবলিক ইউনিভার্সিটি, বেসরকারি না যে বাপের পয়সা আছে আর ঢুকাই দিচ্ছে একটা গরুরে, এরকম না। এই যে মোবাইল, কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় ভাই? 2 ভাবে। কয়ভাবে? ওই যে মুরব্বী হো হো করছে আন্দাজ, আপনি বাটন মোবাইল, উনি কিসের ইন্টারনেট বুঝতেছে আন্দাজ? আচ্ছা থাকতেও পারে, কথার কথা ওনার মোবাইল। একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? কথা বলতে হবে। একটা সেলফ ডাটা আর একটা, আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার একটা পাসওয়ার্ড আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন আছে, আপনি ওই পাসওয়ার্ডটা জানেন, রাউটারে ইন্টারনেটের সংযোগ আছে, আপনি বাড়িতে যান, আপনি তখন রাউটার থেকে ইন্টারনেট ব্যবহার করেন ওয়াইফাই দিয়ে, ঠিক কিনা? এখন আপনি আপনার বাড়ির ওয়াইফাই জোন থেকে আপনি একদিন মিরেশ্বরায় গেছেন, আপনি একদিন মেন সদর রাস্তায় গেছেন, আপনি একদিন 4 সিজনে গেছেন, আপনি একজনের মাসাফি না কি আছে এখানে গেছেন। এখন যাওয়ার পরে আপনার বাড়ির থেকে 3-4-5 কিলোমিটার দূর, বুঝে থাকলে উত্তর দিবেন। এইখানে যাওয়ার পরে আপনার মোবাইল, ইন্টারনেট, আপনার বাড়িতে রাউটার সব আছে, পাসওয়ার্ড সব জানেন, কিন্তু আপনার কি ওয়াইফাই ধরবে? কেন ধরবে না? বিল দেননি, পাসওয়ার্ড জানেন না, মোবাইলে নেটওয়ার্ক নাই, সব আছে, কিন্তু আপনার তার একটা ডিস্টেন্স আছে। ওই রেঞ্জের বাইরে গেলে আপনার মোবাইলে ইন্টারনেট কাজ করে না। আপনি ইন্টারনেটে ওয়াজ শোনেন, ইউটিউবে শোনেন, মাইক দিয়ে দূরে শোনেন, কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি যখন এই রহমতের প্যান্ডেলের মধ্যে আসেন, এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন, কষ্ট করে জমিনে বসে কথা শুনতেছি,
উঠে চলে গেলেই পারি, কিন্তু যান নাই। এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন হিসাবে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনার নামে ক্ষমা চাওয়াবে। চাইলে আল্লাহ যাওয়ার আগে আপনাকে ক্ষমা করে দিয়ে বাড়িতে পাঠাবে। এটা চায়ের দোকানে বসে তাকে শুনলে হয় না। সব বুঝেন, এইটুকু বুঝেন না? হ্যাঁ, আপনার এলাকায় এ কয়টাই লোক, আর সবাই বিরাট ব্যস্ত না, রাত্রেবেলা অফিস চালাচ্ছেন আপনারা, আর আমরা ঘোড়ার ঘাস কাটতে আসছি এই জায়গায়। একজন নতুন লোক যেন না ঢোকে, বলে রাখলাম, এরা বাড়িতে চলে যাবে। আর যদি মাহফিলের নাম দেশে বিড়ি খান আর বাইরে ঢুড্ডামি করেন আর আড্ডা মারেন, আল্লাহর কাছে আপনাদের নামে বিচার দিব। কে ঠিক বলেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, বল আল্লাহুম্মা। আমি দেখব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো, আমার কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কওমিল্লাযিনা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই কোরআনকে উম্মত ইয়ার কি ফাজলামো মনে করে ধরছিল। আল্লাহ খালি ছেড়ে দিলে হবে না, আমার নবীর একটা বিচার আছে, ওইটাও করতে হবে। আপনার কারণ আছে, ইউ হ্যাভ এ কজ, সো ইউ উইল নট কাম হিয়ার, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ নো কজ। কোনো কারণ নাই, এমনি আসিনি, এমনি আসি নাই বললে হবে না। এটা দ্বীনি মাহফিল, আসতে হবে আপনাকে। নিশ্চয় আপনার গ্রামে কয়টা লোক নয়, আমি নিশ্চিত। আর আয়োজকদেরকে সতর্ক হতে হবে, কেন কষ্ট দিবে? আমি পরিমরি করে আসতেছি, আমাকে বলছি এসার পরে কোন আলোচক নাই, এসার পরে আপনাকে দিতে হবে। নামাজ নাকি আমার লেট হচ্ছে জন্য 15 মিনিট পিছাইছে, আর আপনি আমারে দিয়ে দিচ্ছেন 10:30টার সময়। কি ব্যাপার? হোয়াট ইজ দিস? অতিথি আসবেন, সো হোয়াট? উনি আসার পরে উনার কথা বলবে, তার আগে আমি আমার কথা চলবে। উনি ফাঁকের সময় পেলে 5 মিনিট বলবেন, সালাম দিয়ে চলে যাবেন। আপনি উনি আসার জন্য আমার 40 মিনিট বসায় রাখতেছেন। উনি জানলেও খবর আছে, শাহজাহান চৌধুরী কোনো নর্মাল লোক নয়, এদেশের জাতীয় লিডার। আকল আছে ওনার, ব্যাককল না উনি, ব্যাককল আমরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন? আল্লাহর রাস্তায় একটু রাগ করেন, আর কতদিন এরকম পাঞ্চা হয়ে থাকে? রাগ করতে শিখেন একটু। আমি কোরআন থেকে কিছু কথা বলতে চাই, রাজি আছেন আপনারা? তবে তার আগে ঘোষণা দিয়ে দেয়, যাদের বয়স 40-এর উপরে চলে যাবেন। মুরব্বীদের জন্য কোনো ওয়াজ নাই, অনেক কষ্ট করে বসেছিলেন আপনারা জানেন। আমার ওয়াজ 40-এর নিচে যারা, তাদের জন্য। 40-এর উপরে গণছুটি, আপনি চলে যান, কোনো টেনশন নাই। মান্নান ভাই 40-এর উপরে না নিচে? উপরে হলে হবে কি, যে পরিশ্রম করে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা একটু কথা শুনতে রাজি আছি, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সত্যি করে মন থেকে, দিল থেকে, একদম 10 সেকেন্ড ভাবে নিয়ে বলেন, কোরআন শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন আমি যা করতে বলবো আপনাদেরকে তাই একটু করতে হবে, কষ্ট দিব একটু। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? যারা যারা কোরআন শুনতে রাজি আছেন তারা একটু উঠে দাঁড়ান। আপনারা তাকবীর দিবেন না, তাকবীর দিতে হবে না, খালি দাঁড়াবেন। সবাই দাঁড়ান, সবাই দাঁড়াইছেন? সবাই, বিশাল সুযোগ পালায় যাওয়ার। এখন স্যান্ডেল দিবেন আর ফুস করে ফাঁক দিয়ে চলে যাবেন, কেউ দেখতে পাবেন। এই জন্য উঠালাম আপনাদেরকে, সুযোগ পেলে উঠে যান। আর আমার স্বেচ্ছাসেবকরা কোথায় গেছে আমি জানতে চাই। 200 জন বলে পাঞ্জাবিওয়ালা, আমার পাঞ্জাবি বানাই নাই। হ্যাঁ, 7.5 কোটি কম্বল, আমার কম্বল কোথায়? আমার পাঞ্জাবি বানাই না, এরা কোথায়? তাদেরকে আমরা দেখতে চাই। এখন সবাই দাঁড়াইছে, দেখেন তো কেউ উঠতে পারছে কিনা, বাকি আছে কিনা। এবার একটুখানি যাদের স্যান্ডেল আছে, স্যান্ডেল গুলা খুলে ভিতরে ঢুকেন। এদিকে তাড়াতাড়ি করে ঢুকবেন, 30 সেকেন্ড সময়। রাস্তায় যারা যারা ভিতরে ঢুকেন। আপনার তকদির কেমনে বদল হয় আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যান, চলে যান, যাদের সুযোগ নাই চলে যান, কিন্তু দাঁড়ায় থাকতে ভিতরে আসেন। হাত সোজা করেন উপর দিকে, শক্ত করছেন, হাত নামান, হাত নামান। আপনারা আগে আমাকে জানান যে আপনাদের এই চট্টগ্রামের দিকে হাত সোজা করার মানে কি এরকম, 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 অথবা ভাই হাত সোজা করেন এরকম? যদি এরকম যদি না হয়, আর হাত সোজা করার মধ্যে যদি এরকম হয়, হাত নামান। যখন বলবো তখন একসাথে উঠাবেন। পেছন থেকে আপনারা আগাবেন না, আপনারা পেছন থেকে এক ধাপ করে আগে আসেন। সবাই জুতা যেখানে আছে থাক, পরে যাওয়ার সময় নিয়ে যাও। আগান, এই কোনার থেকে, এই সুন্দর সুন্দর ছেলেরা আগাও, এদিক থেকে আগান, এদিকে আগান।
পেছন থেকে আগান, ডান থেকে আগান, এক ধাপ করে আগান, এদিকে আগান, বামে বামে আগান, বামে আগান, ডানে আগান, একটু এক ধাপ নড়াচড়া দেন অন্তত, তাই সামনে নড়েন একটু, আগানোর জায়গা নেই কিন্তু নড়। আগাইছেন সবাই, বসবেন না, হাত এবার সোজা করেন। সোজা মানে সোজা, সোজা মানে সোজা মানে শক্ত করে সোজা করেন। করছে সবাই? হাতটা একটু নড়াচড়া দেন। হ্যাঁ, এবার পিছন দিকে একটু টানা দেন। দুই বৃদ্ধাঙ্গুলির মাথাতে একটু দাঁড়ান, এবার বৃদ্ধাঙ্গুলির মাথা ভর করে দাঁড়ান, দুই বুড়া আঙ্গুলে দাঁড়ান, পা উঁচু করেন। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। আবার নামান, আরেকবার দুই বুড়া আঙ্গুলের উপর ভর করেন। কি রে ভাই, বোঝেন না? এই মাথার আঙ্গুল যেটা দুটা বুদ্ধা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে শক্ত শক্ত। হাত সোজা করেন, এবার হাত নামান। এবার হাত সোজা করে দেখবো কারা কারা হাত সোজা করতে পারে নাই, তাদের হাতগুলা সোজা করে দেবো, ঠিক আছে না ভাই? দেখি হাত সোজা করেন। এবার ডানে বামে তাকান, কারা হাত তুলতে পারে নাই। এই মাই খালা, হ্যাঁ, হাত সোজা করেন। এবার একটু গলাটা পরিষ্কার দেন, হালকা একটু ঢিলে দাও, হালকা একটু ঢিলে, হালকা। হাত সোজা করছেন, গলাটা পরিষ্কার করেন ভালো করে দিছেন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর বুক। দাঁড়ায় দাঁড়ায় বাকি ওয়াজ হবে আজকে। রেডি আছেন? বহু বসে ওয়াজ শুনছেন, রেডি সবাই? এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা আল্লাহর নামে তাকবীর দিতে চাই। বাপ দাদার জন্মে এরকম তাকবীর দেই নাই। এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা যতই পামপট্টি দেয়, জোরে তাকবীর যারা দিতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে আছে না ভাই? আমি তো সারা দেশে ওয়াজ করি ভাই। অনেক পাম দিছি ভাই। শয়তানকে দূরে সরাতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে, কলিজা দিয়ে তাকবীর দিতে হবে। জোরে তাকবীর দিলে শয়তান দূরে চলে যায়। এই সব পাম পট্টি দিয়ে স্লোগান দিছি লিল্লাহে তাকবীর, উনি উত্তর দিছে আল্লাহ, এর ব্যাটারি নাই। এরকম ব্যাটারি আছে না নাই আপনাদের? পারবেন এটা তাকবীর দিতে? বাহিরের লোক কি টের পাবে যে 11:30টার সময়ও আল্লাহর দয়ায় মাহফিলে পর্যাপ্ত লোক আছে? এই তাকবীরেতে শরীক হতে পারতেছে না, ও কপাল পোড়া। এইটা প্রমাণ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তাকবীর দিতে পারবেন? বুক বরাবর হাত আছে না হাত নামায় নিছেন? আমি যেই বলবো লিল্লাহে তাকবীর, আপনারা সাথে সাথে সামনে দিকে আল্লাহ। সামনে মারা যাবে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা হাসতেছ কেন? সামনে মারবে নাকি? খবরদার, সামনে মারলে আমার নামে বিচার হবে। আরো বিচার হবে, এই যে জাপান, এই যে আমেরিকা, ঠিক কিনা? মধ্যে এশিয়া বিরাট গন্ডগোল বেঁধে যাবে। অতএব হাত উপর দিকে ছুড়ে দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? সবাই একটু করে আগাইছেন না কেউ কেউ আগান নেই? আগাইছেন সবাই? রেডি সবাই? গলাটা পরিষ্কার দেন। আমি বলবো লিল্লাহে তাকবীর, আস্তে করে আপনারা ফাটায় দিবেন আল্লাহু আকবার। রেডি সব? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে সবাই আলহামদুলিল্লাহ বলেন। সবাই জিকিরের সাথে বসেন, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন ভাই আপনারা? বিরক্ত হয়েছেন? শয়তান আর আছে? শয়তান চকরিয়ার রাস্তা। কারণ শয়তান আল্লাহু আকবারের স্লোগান সহ্য করতে পারে না। এই জন্য আমরা বলছি, আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়,
কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। আল্লাহু আকবারের স্লোগান আল্লাহর পক্ষের লোকের স্লোগান। এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ ওয়ালা বললে ওয়ালা লোক থাকবে, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার বাংলাদেশ। ঠিক কিনা? বেকুব মনে করছে কি যে আমেরিকা বোধহয় আল্লাহর দুনিয়ার বাহিরে। আমেরিকা আল্লাহর দুনিয়ার বাহিরে? কানাডা, জার্মান, সুইডেন, হিন্দুস্তান, তুমি বলে বাংলাদেশ থেকে বাড়াইছো, তুমি কি আল্লাহর দুনিয়ার তো বাড়াইছো না? আমরা ফুটবল খেলার সময় একটা নিয়ম করতাম, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। খেলা হতো সেন্টার থেকে, আস্তে করে টোকায় দেওয়ার পরে এ টোকা ও টোকা এ টোকা ও টোকা করতে করতে ডি বক্স পর্যন্ত নিয়ে যেতাম। যাওয়ার পরে ডি এর ভিতর থেকে টার্গেট করে গোল দিতাম। এই মাথার থেকে খুব কম শটই মারতাম। তো তুমি বাংলাদেশ থেকে কেবল বাড়াইছো, কেবল তো খেলা শুরু, টোকা টুকি লাত্তা লাত্তি শুরু, ইনশাআল্লাহ জাহান্নামে যাই খেলা শেষ। কি এর ভয় পান? আমরা কোনোদিন ভয় পাই না। জেল জুলুম অত্যাচার দিয়ে আমাদেরকে কখনো দাবায় রাখা যায় না। যদি দাবায় রেখে যেত তাহলে ইসলাম 1450 বছর পার করে বাংলাদেশের এই কোনার বাংলাদেশে পৌঁছাতো না। এইগুলা ভয় তোমরা কর। তোমরা দুনিয়ায় জীবনযাপন করবা, এদেশের টাকা ওদেশে পার করে সেখানে উপভোগ করবা। আমরা এগুলো উপভোগ করতে চাই না। আমরা জানি আল্লাহর জন্য জীবন দিয়ে দিলে শহীদ। আমার অন্য হিসাব অনেক, শাহাদতের কোনো হিসাব নাই। খালি মানুষের ঋণ না থাকলে ডাইরেক্ট জান্নাত। তোমরা বাঁচার জন্য খেলো আর আমরা মরার জন্য খেলি। যুবক ঠিক আছে তো? ঠিক আছে তো? ইমান মজবুত আছে তো? এই দেশের জন্য, ইসলামের জন্য আমরা বারবার জীবন দিতে রাজি। রাজি আছে ইনশাআল্লাহ? মুরব্বীরা ছুটি দেওয়া আছে, বাড়ি চলে যায়। আমার ইয়াংরা থাকলেও এই কয়টাই হবে ইনশাআল্লাহ। এবার বেশিক্ষণ কথা বলবো আমি সর্বোচ্চ, আমি সব সময় 10:30 থেকে 11টায় শেষ করি। আজকে যেহেতু আপনাদের কাছে বলছি, আপনারা কোরআন থেকে একটু কথা শুনবেন। আমি আপনাদের কাছে কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা বলতে চাই। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা চেয়ে আমরা সমস্বরে সকলে দাঁড়ায় বসে, দূরে কাছে, মা বোনেরা আলাদা প্যান্ডেলে আছে, সকলকে নিয়ে আমরা একটু কোরআনে প্রবেশ করব, যাতে একটা শয়তান এখানে থাকতে না পারে। আল্লাহ আল্লাহ রসুলের বর্ণনা যে শয়তান শেষ হয়ে যাবে। মুখের জড়তা কাটায় আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল মুত্তাকিনা ফি جنات وعيون ادخلوها بسلام آمنين। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের জীবনে অপরাধ, তোমাদের জীবনে ভুল, তোমাদের জীবনে নানা ধরনের চলতে ফিরতে বলতে আচরণে কথায় আমলে অপরাধ তোমাদের জীবনে হয়ে যাবে। কিন্তু আমি রব্বুল আমিন তোমাদের কাছে জানাই দিতে চাই, বান্দা তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, বরং আমি আমার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আমি রব তোমার সাথে বান্দা জানাই দিতে চাই। আল্লাহ কি জানাতে চান? আল্লাহ বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করবে
আমি রব তাদের জন্য অজস্র উদ্যান আর বহু ধরনের ঝর্ণা ধারার ব্যবস্থা রেখেছি। আল্লাহ বলছেন নিশ্চয় মুত্তাকিদের জন্য। এখন আপনার বেসিকটা জানা দরকার, আল্লাহ মুত্তাকি বলতে কি বোঝাচ্ছেন। আমি 30 সেকেন্ডে বুঝটা ঢুকায় দেই, সারা জীবন মাথার মধ্যে রাখবেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলবো 1 মিনিটে। 30 সেকেন্ডের বুঝ হচ্ছে আল্লাহ আপনার জীবনে যা যা নিষেধ করেছেন, আপনি আল্লাহর নিষেধ থেকে যদি নিজেকে সরায় নেন, আপনি তাহলে তাকওয়ার রাস্তায় আছেন। জিজ্ঞাসা করব, আল্লাহ কি মিথ্যা কথা বলতে বলেছেন না নিষেধ? সুদ খাওয়া, গীবত করা, বাপ মার সাথে বেয়াদবি করা, জমির আলঠালা, বোনের সম্পত্তি মেরে খাওয়া, অপরের টাকা মেরে দেওয়া, যা যা আল্লাহ মানা করছে আপনি এইগুলা করেন না, মানে আপনি তাকওয়ার রাস্তায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবী এসে বললেন, ও খলিফাতুল মুমিনিন, তাকওয়ার পথ কোনটা একটু বুঝাই দিবেন নাকি? বলে, আহারে আমার সাহাবী, তুমি তো আমার কাছে শুনতে আসছো, বাড়ি কোথায়? অমুক জায়গায়। তোমার যাওয়ার পথে কি কোনো এরকম রাস্তা বাঁধে যে রাস্তাটা পাহাড়ের মধ্যে দিয়ে চিকন একটা সরু পথ, আবার কতকগুলা কাটার রাস্তা আছে পাহাড়ের মধ্যে? হ্যাঁ বাঁধে। হযরত ওমর বলছেন, তুমি ওই পাহাড়ি পথে সরু রাস্তায় কেমনে চলো বলো তো, দেখাও তো। বলছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি যখন যাই আমার চাদর সবগুলো এরকম টাইট করে ধরে নেই, এরপরে দেখছি মাথার এই জায়গাটা লেগে যাচ্ছে পাহাড় বরাবর, মাথাটা নিচু করে দেই, আবার খানিকক্ষণ যাওয়ার পরে দেখি এদিকটা সুসালো বেরিয়ে আসে, মাথাটা নিচু করে দেই, আর বারবার কাপড়ে খেয়াল করি কাঁটার সাথে বেঁধে যে আমার কাপড়টা আটকায় যাচ্ছে কিনা, দেখে দেখে ওই সরু রাস্তাটা পার হয়। হযরত ওমর বললেন, তুমি তো তাকওয়া বুঝেই ফেলছো রে আল্লাহর বান্দা। আল্লাহর দুনিয়ায় চলতে আল্লাহ যা যা নিষেধ করেছেন চমকপ্রদ অনেক কিছু তোমার আসবে, কিন্তু আল্লাহর নিষেধকে প্রায়োরিটি দিয়া তুমি যদি আল্লাহর নিষেধকে নিজের জীবন থেকে দূরে সরায়া সাবধানে সাবধানে চলো, ওইটাই তাকওয়ার পথ, আর ওই রাস্তাটাই তোমার জান্নাতে যে নেমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই নাই বান্দাগুলো এই পথে চলবে, আমি রব তাদেরকে ডাক দিয়ে কি বলবে জানো নাকি? আল্লাহ বলছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। আমার আল্লাহ বলছেন, আমি তাদেরকে ডেকে বলবো, আল্লাহর দয়াতে আল্লাহর সালাম পেয়ে তোমরা নিরাপদে জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলছেন, ওই জান্নাতে তো তুমি ঢুকতে চাও, কিন্তু ওই জান্নাতে যদি ঢুকতে চাও তাহলে আল্লাহর কাছে তোমার ক্ষমা নেওয়া লাগবে, ঠিক কি না? সবচেয়ে কোরআনের ইন্টারেস্টিং আয়াতগুলোর মধ্যে একটা, এত মায়া এত দয়া আল্লাহর মধ্যে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। 5 নম্বর সূরা মায়েদার আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার বান্দা, তোর ভুল আছে না, অপরাধ আছে না, রাত্রের গুনাহ, গোপন গুনাহ, এমন গুনাহ যেটা তোর মনে নাই, আল্লাহ ডেকে বলতেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তুই কি আল্লাহর দিকে ফেরত আসবি না? ওয়া ইস্তাগফিরুনাহু, আর তুই কি তোর রবের কাছে ক্ষমা চাবি না? আল্লাহ বুঝাতে চান, তুমি যদি রবের কাছে ফেরত আসো আর যদি ক্ষমা চাও, আল্লাহ নিজেকে বলছেন, আল্লাহু গফুরুর রহিম, তোর রব ক্ষমা করার জন্য দয়ার সাগর হয়ে বসে আছে। তুই কি ক্ষমা চাবি না? তুই কি ফেরত আসবি না? আল্লাহ মূলত বুঝাতে চান, বান্দা তুই ক্ষমা চেয়ে দেখ আর ইস্তেগফার করে দেখ, আমি রব তোকে মাফ করে দিব। ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অন্তরের উপরে জুলুম করে ফেলেছি, অপরাধ অজস্র করে ফেলেছি, এমন গুনাহ কেউ জানে না। ছোট্টবেলায় একজনের বড়ইয়ের গাছে ঢেল মারছিলাম, বড়ইগুলা বাহিরে পড়ছে, পুরাই 3টা খাইছি, জানতাম না ওই সময় এইটা বোধহয় করা অন্যায়, কিন্তু আল্লাহর আদালতে হিসাবটা লেখা হয়ে গেছে। মোবাইলের এমবি বাপের টাকায় কিনছি, বাপ হালাল টাকায় কামাই করছে, কিন্তু এই জায়গায় হারাম কিছু দেখছি।
তওবা এখন করছি কিন্তু গুনাহ তো লেখা হয়ে গেছে। মুরব্বী মানুষ মনে করছে বিরাট সুফি সাহেব, এত বড় দাড়িওয়ালা, সামনে দিয়ে এক মহিলা চলে গেছে, অন্তরের মধ্যে এমন কথা উদিত হয়েছে, বাহিরের লোক জানলে মুরব্বীকে থুতু দিত না, কিন্তু অন্তরের গুনাহ তার অন্তরে জারি আছে। আমাদের জীবনে এরকম গুনাহ খাতা আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ জেনে রাখ, জেনে রাখ, তুই যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, আল্লাহ সব গুনাহ তোর ক্ষমা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম গফুর, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহর আরেকটা নাম গাফফার। যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, গফুর বললে হয়, গাফফার বলছেন আল্লাহ ফাআল রবে, ফাআল মাসদার থেকে আল্লাহ বলেছেন। ফাআলের ওজনের খাসিয়ত কি? আল্লাহ বোঝাতে চান, বান্দা আমি রব্বুল আলামিন গাফফার বলছি এই জন্য, বান্দা যতবার অপরাধ করে ততবার যিনি ক্ষমা করার যোগ্যতা রাখেন তিনি হচ্ছেন গফফার। রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ শোনো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, আমি বললাম আমার কাছে ফেরত হয়। আনিবু, দূরে সরে যাস না, তোর অন্তরটা আমার সাথে লাগা। ওয়া আসলিমু, আমার কথা শোন। আল্লাহ বলছেন যে এই বান্দা একবার আমার সাথে দিল জুড়ায় দেয় আর আল্লাহর কাছে একবার মুসলমান হয়ে যায়, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলছেন আর এখান থেকে সরে যায় না, মৃত্যুর আগে যে একবার ফেরত আসে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। 60 বছর বয়স, 70 বছর বয়স, আমার যত অপরাধ আর কি ক্ষমা হবে নাকি? আল্লাহ বলছেন না বান্দা, কোন কিছু ভাবিস না, তুই যদি একবার আল্লাহর কাছে ফেরত আসতে পারিস রব্বুল আলামিন তোকে মাফ করে দিবেন। আজকের জন্য এই জন্য আমি আলোচনাটা পড়ালেখা করে আসছি, আপনার কাছে জানানোর জন্য আমারও প্রচেষ্টা আছে। এই জন্য আমি নিয়ত করেছি আজকে আপনার কাছে বলতে চাই, ক্ষমা তো সবাই চায়, কিন্তু উপায় তো আল্লাহর দেওয়া তরিকায় না হলে হবে না। এই জন্য আমি আপনাকে বলতে চাই, ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহ আল্লাহ রসুলের বলে দেওয়া সর্বনিম্ন 5টা উপায়। একটা মুখ বন্ধ থাকবে না, চিৎকার করে বলতে হবে। মনে রাখার জন্য, ক্ষমা পাওয়ার জন্য সর্বনিম্ন উপায় কয়টা? হাতগুলা নিচে নামান। যারা মুখ বাঁধে রাখছেন মুখগুলা খোলেন, কান বাঁধেন। মুখ বাঁধা চলবে না আমার আলোচনায়, মুখ খুলতে হবে আপনার। কান বাঁধে রাখে এমন কোনো ঠান্ডা না যে আপনার মুখ বাঁধে ধোয়া লাগবে। এবার বলেন, হাত নিচে রেডি করবেন, আমি জিজ্ঞাসা করব, একসাথে বলবেন ক্ষমা লাভের উপায় কয়টা? এই হাত উঠে নেকেন, এই বাচ্চারা সব হাত তুলাব্বা, এগুলো সব মাসুম বাচ্চাদের গুণাই নেই। দেখেন না চেহারা, দেখেন 6-7 বছর বয়স, ওরা ওয়াজে না থাকলে কিচ্ছু হবে না, ওরা আছে বলে আল্লাহর ফেরেশতারা আছে। আমাদের যে গুনাহ খাতা ধ্বংস হয়ে যেত, এগুলো মাসুম বাচ্চা একবারে। সুবহানাল্লাহ, এই বাচ্চার গুনাহ ওরে বোঝেই নাই, কোলের মধ্যে বসে আছে। আল্লাহু আকবার। ওই যে আমার একটা দোস্ত আছে ছোট্ট একটু, ওই যে পিচ্ছি একটা, এলাকায় আসলে ওর এর আগেও দেখা হয়েছে, কিন্তু আল্লাহ যেন বড় আলেম বানায়। আমিন বলেন। কিন্তু খেদমত করে, আজকে দৌড়ে আসছে জায়গায় এসে আমার চুমু দিচ্ছে। সে অনেক আগে কবে যে দেখা হয়েছে মনে নাই তার সাথে। মাশাআল্লাহ, সব বাচ্চার জন্য দোয়া করলাম, আল্লাহ আমাদের সকলের বাচ্চাকে কবুল করো। একসাথে হাত তুলবেন, তাহলে বলেন সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? জোরে আরেকবার, কয়টা? হাত নামান। মহিলারা আলাদা প্যান্ডেল আছে নাকি? না, মহিলাদের জন্য কেন প্যান্ডেল করেন না? ফাঁকি মেরে দিচ্ছেন মান্নান ভাই, ভেরি ব্যাড। মুনার মসজিদে মহিলাদের নামাজের জায়গা আছে, ইন আমেরিকা আপনি মহিলাদের জন্য অ্যারেঞ্জ করছেন, আর আমার মা বোনেরা ওয়াজ শুনবে না, ঘরে খালি আপনাদেরকে রান্না করে খাওয়াবে। হ্যাঁ, এটা তো হবে না, ঠিক কিনা? আমাদের মা বোনদেরকে ওয়াজ শোনাতে হবে। মা চেঞ্জ, এভরিথিং চেঞ্জ, ঠিক কিনা? মা হচ্ছে আমাদের মাদ্রাসা। মা যদি ঠিক হয় অনেক কিছু ঠিক, ঠিক কিনা? আমার মাঝে মাঝে অনেক কিছু আমার বউ কারেকশন করে দেয়। আমার বউ তো বউ, নবীজির বউ নবীজিকে কারেকশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, তাই বলে ভাই ইমান থাকবে?
নবীজি বইয়ের বুদ্ধিতে চলছে। হ্যাঁ, হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে পারলেন না। সাহাবীদের কলিজা ভরা ব্যথা, জ্বলে পুড়ে শেষ। নবীজি বললেন, তোমাদের সব উটগুলা কুরবানি করে দাও, ইহরামের কাপড় ছেড়ে দাও। সাহাবীরা একজন নবীর কথা শুনে নেয়। বলেন তো, নবীর কথা না শুনলে ঈমান থাকবে? কিন্তু এটা আবেগের মামলা। এটা নবীর কথা ইনকার করছে এরকম না, উমরাই করলাম না, উমরা করার পরে না আমি পশু কুরবানি করবো, এখন কিসের কুরবানি? নবীজি বলছে, অনেক কথাই বলে না। নবীজি মন খারাপ করে বাসায় ঢুকে গেছেন, তাঁবুর ভিতরে। বউকে বলতেছেন, বউ, একটা সাহাবী কথা শুনতেছে না, কেউ উমরার কাপড় ছাড়ে নাই, কেউ পশু কুরবানি করে নাই। নবীজির স্ত্রী বলছে, শুনবে কেমনি? আপনি করছেন? আল্লাহু আকবার বলবেন না? আপনি নিজেই তো করেন নাই। আপনি নিজেরটা নিজে করে ফেলেন, দেখেন তারপরে কি খেলা হয়। নবীজি বললেন, তাই তো। স্ত্রীর বুদ্ধি শুনে নবীজি কাউকে আর করতে বলেন না। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। নবীজি পশু কুরবানি দিয়ে কাপড় টাপড় খুলে টুলে স্বাভাবিক কাপড় পরছে। সাহাবীরা বলছে, হায় হায়, আমরা তো কে রে? নবী যদি করে তাহলে আমাদের আর কি? সব পশু কুরবানি করে দিয়ে সুন্দর করে হেরামের কাপড় ছেড়ে দিয়েছে। কার বুদ্ধিতে? বলেন না কেন, লজ্জা লাগে? স্ত্রীর বুদ্ধিতে বলেন। আর আপনি মনে করছেন এই বেটি কি জানে, এর কথা শোনা লাগে। কথা সবাই শোনে কিন্তু শিকার খায় না। বাদশার কাছে নাকি আসছে, আসার পরে বলছে, রাজা বলছে, আজকে পরীক্ষা হবে কারা কারা বইয়ের কথা শুনে আর শুনে না। যারা শোনে একদিক, শোনে না একদিক, আলাদা হও। সব লোক একদিক গেছে, খালি এক ঠুরমুরা বুড়ো এইটা একাই একদিক। বলছে, আমার রাজ্যে একটাই বাপের বেটা আছে, সব বইয়ের কথা শোনা পাঠি, আর একমাত্র এই শোনে না। তবে পরে শোনা যাবে তোমাদের কথা। মুরব্বী, তুমি তো বইয়ের কথা শোনো না, এর কারণ কি বলো? মুরব্বী বলতেছি, সে কারণ পরে বলা যাবে, কিন্তু আসল ঘটনাটা বলি। কি বলছে? আমি এই দিকে কি সাদে একাই আছি? বলছে, কেন? বলছে, বাড়ির থেকে আসার সময় আমার বউ বলছে, সবাই যেদিকে যায় তুমি সেদিক যাবে না। এখন বুঝে থাকলে বলে, এই বুড়া কি বইয়ের কথা শুনছে না? শুনে বুড়া নাম্বার ওয়ান। আমরা সবাই বইয়ের কথা শুনি কিন্তু শিকার যায় না, ঠিক কিনা? মেয়েদের আয়োজন লাগবে, আমাদের মেয়েদের জন্য লাগবে। তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা বলবো? শুনবেন আপনারা? রাজ্যে অনেক হয়ে গেছে ভাই, আগামী বছর বলি নাকি? তাহলে আরেকবার দাওয়াত পাওয়ার সুযোগ হবে, কি বলেন? না, আগামী 10 বছর আমাকে দেখবেন না এই জায়গায়, ইনশাআল্লাহ। আমি এক জায়গায় যেখানে যাই, 10 বছরের পরে সিরিয়ালের পরে আবার, যদি আল্লাহ বাঁচায় রাখে। তাহলে চলেন, ক্ষমা লাভের উপায় 5টা, ঠিক আছে ইনশাআল্লাহ? নাম্বার 1, খেয়াল করেন। 1 নম্বরে মুখস্থ করতে হবে। আমি কিন্তু ছেলেদের কাছে জিজ্ঞাসা করব, এরপরে পুরস্কার দিব ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে, যদি আপনি ক্ষমা পেতে চান, আল্লাহ বলছেন ঈমান এবং নেক কাজ করা লাগবে। ঈমান নাই, সাথে নেক আমল নাই, ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, 48 নম্বর সূরা ফাতাহ, সূরা ফাতাহার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়াদা করলাম। কথাটা বোঝেন, ওই যে পিছনে চাচা, ভালো করে বোঝেন। আপনার বাচ্চা আপনাকে বাড়ির থেকে বের হওয়ার সময় বলছিল, আব্বা আইসক্রিম নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে, চিপস নিয়ে আসবে, বলে কিনা? বাড়ি দেখার সময় মনে নাই আমার চিপস নিয়ে আসা লাগবে। আপনি আপনার বউকে বলছেন মন খারাপ করে নিয়ে, এবার খালি বেতন হোক লাল শাড়ি, কিন্তু বউকে দিতে মনে নাই। বাচ্চা তুই 5 খালি পাস করার পরে সাইকেল কিনে দিব, কিন্তু বাপের হাত টানাটানি বেঁধে গেছে, আর সাইকেলটা সন্তানকে কিনে দিতে পারে নাই। ওয়াদা করি কিন্তু ওয়াদা অনেক মিস হয়ে যায়, হয় কিনা? কিন্তু আমার আল্লাহ বলছেন, কবির মনোযোগে বুঝবেন কি দারুণ কথা। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু, এখানে ওয়াদা ফেল, আল্লাহ ফাইল। আল্লাহ বলছেন ওয়াদা অন্য কেউ করতেছে না, ওয়াদা করতেছেন আল্লাহ। বলেন তো, আল্লাহর কি ওয়াদা করা লাগে না? ফাআলুল লিমা ইউরিদ,
তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার কেন ওয়াদা করতে হবে? কিন্তু আল্লাহ বান্দাকে বোঝানোর জন্য বলছেন, রব ওয়াদা করতেছে আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে, ওয়া এবং আমিলু আমল করবে, as-সালিহাত নেক কর্মসমূহ, মিনহুম তাদের মধ্য থেকে আল্লাহ বলছেন মাগফিরাতান ক্ষমা পেয়ে যাবে, ওয়া এবং আজরান প্রতিদান কাযীমা বিশাল। আল্লাহ বলছেন যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি রব্বুল আলামিন বিশাল প্রতিদান দিব। আর তাদের জন্য আল্লাহর কাছে চিন্তা নাই, ওই ঈমান আর আমলে সালেহের কারণে অটোমেটিক তার আমলের গুনাহ ডিলিট হয়ে যাবে। এখন আপনার ঈমান যদি ঠিক না হয়, আপনার 5 পয়সা আল্লাহর কাছে দাম নাই। আপনার ঈমান বিশুদ্ধ করতে হবে। ঈমানের অশুদ্ধতার অন্যতম কেন্দ্রভূমি বাংলাদেশের চট্টগ্রাম। সন্তানটা অসুস্থ, চলে গেছে বড় পীর সাহেবের মাজারে। সন্তানের বিদেশে যাওয়া আটকাইছে, চলে গেছে শাহজালালে। মনে করছে শাহজালালের আউলিয়া ওনারে দেয়, আর চট্টগ্রামের পীর সাহেব বোধহয় ওনাকে দেয়। আল্লাহ ছাড়া খালিক মালিক দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ আর বান্দার মধ্যে যদি আপনি এইরকম কোন ব্যক্তিকে কোনো কিছুকে মানেন, তাহলে আপনি শিরিক করবেন। ঈমান আপনার ঠিক হয় নাই, ঈমান ঠিক নাই, আল্লাহর কাছে তার 1 পয়সাও দাম নাই। ঠিক না? 2 নম্বরে আমলে সালেহ। আপনি মনে করছেন হুজুর আমি আমলে সালেহ কম বেশি করি, কনসেপ্ট পরিষ্কার না আমাদের অধিকাংশের। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি। জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন এগুলা খারাপ কাজ না ভালো কাজ? কিন্তু ভালো কাজ হলেও এইগুলাকে আমলে চলে নাকি? না, এগুলো আমলে চলে না। সাইফুল্লাহ ভাই কোথার থেকে কি বলতেছেন, মাথা ঘুরায় দিলেন। নামাজ রোজা যদি নেক কাজ নয়, কোনটা আবার নেক কাজ? আপনি বুঝেন নাই। নেক কাজ কিন্তু তার একটা তারতিব আছে। কি তারতিব? আপনার ছেলে স্কুলে পড়ে ক্লাস 5-এ, খেয়াল করেন স্কুলের নিয়ম ইউনিফর্ম পরা, 70% ক্লাসে উপস্থিত থাকা, প্রথম সাময়িক পরীক্ষা দেওয়া, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়া, ফাইনাল পরীক্ষা দেওয়া, পাশের জন্য ন্যূনতম 33 নম্বর পাওয়া, এইগুলা স্কুলের মধ্যে টিকায় থাকার জন্য শর্ত। এখন বলেন তো তাহলে 33 মার্ক পাওয়া ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ? এটা 5 মার্ক কোন রকম। অনেক সময় মানুষ বেকুব থাকে। আমার মসজিদে একদিন আসছে একজন মিষ্টি নিয়ে, হুজুর মিষ্টি খান। আরে এত লোকের সামনে কেমনে মিষ্টি খাবো? খান হুজুর একটা মিষ্টি। জোরাজোরিতে বললাম কি জন্য মিষ্টি খাওয়াচ্ছেন? বলছে আর বলেন না হুজুর, আমার ছেলে 33 মার্ক পেয়ে পাস করে গেছে। বললাম তোমার বেটাও বলো, তুমিও একটা বলো, ঠিক কিনা? 33 মার্ক পাওয়ার জন্য আমার কেউ মিষ্টি খাওয়ায়? কে ঈসা তাহলে ছাগল? হাসলেন। বুঝানোর জন্য বলতেছি, আল্লাহর নবী বলছেন বুনিয়াল ইসলাম আলা 50। ইসলামের যে স্কুল, এইটার 5 মার্ক, এইটার বেজ হচ্ছে তুমি ইমানদার হলে নামাজ পড়বে, ইমানদার হলে যাকাত দিবে, ইমানদার হলে হজ করবে, ইমানদার হলে রমজানের রোজা রাখবে। এইগুলা যদি তোমার না থাকে, স্কুলে তোমার নামই নাই, 33 মার্কও নাই, তাহলে আপনার 33 মার্ক যদি আপনার এইগুলা হয়, তাহলে এইগুলাই কি একমাত্র নেক আমল? না, এইটা আপনার 5 মার্ক, এইটা আপনার লাগবেই জীবনে। কিন্তু আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। বান্দা তোমার সাথে যেন একটু নেক আমল যুক্ত হয়। নেক আমল কি? মসজিদে গেছেন, 5 মিনিট হাতে সময় আছে, যাওয়ার পরে বসে যান নাই, চিন্তা করছেন 2টা রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, 2টা রাকাত দুখুলুল মসজিদ পড়ি, পড়ে তারপরে বসছেন, সময় আছে। চুপ করে বসে নাই, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহ করতেছেন। মাঠের মধ্যে ধান লাগাচ্ছেন, মাঠের মধ্যে নিড়ানি দিচ্ছেন, জমি পরিষ্কার করতেছেন, পড়তে আছেন আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। আপনি বাহিরে বেরিয়েছেন, বাহিরে বের করার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়েছেন। জামাটা দিচ্ছেন গায়ের মধ্যে, ডান হাতটা বিসমিল্লাহ বলে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আপনি বাথরুমের মধ্যে ঢুকতেছেন, সাথে সাথে আপনি দোয়া পড়ে ঢুকতেছেন, বের হওয়ার সময় গুফরানাক পড়তেছেন, অবসরে বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি চলতে ফিরতে উঠতে বসতে নেক আমল কেবল বাড়ানো
পালানোর চেষ্টা করতেছেন। দেখা কারোর সাথে বলে আসসালামু আলাইকুম, কেউ বিপদে পড়ছে তার সাথে একটু আগায় গেছেন। আল্লাহ বলছেন বান্দা তুমি হিসাব যদি করো আর এরকম করে আমল নামায় যদি নেক আমল বাড়াতে থাকো, আল্লাহ বলছেন আমি রব তোমাকে অটোমেটিক মাফ করে দিব। তাহলে এটা 1 নম্বর। সাথে নবীজি বলছেন যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে আমি তার জন্য 3টা বোনাস দিব। কয়টা? মুখস্থ করেন। আল্লাহ বলছেন তুমি তোমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করছো, কিন্তু আল্লাহ 1 নম্বর তোমার কঠিন অবস্থা থেকে উদ্ধার করে দিবেন, 2 নম্বর তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন, আর 3 নম্বর তোমার রিজিকের টানাটানি দূর করে দিবেন। বান্দা যখন আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ ওই বান্দার রিজিকের টানাটানি, পেরেশানি আর দুশ্চিন্তাকে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা 1 নম্বর, মুখস্থ করেন। 2 নম্বরে কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ওই বান্দাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মুখ দিয়ে আল্লাহকে বলতে হবে রব আমি তোমার কাছে ক্ষমা চাই। এটা আমার কথা নয়, আল্লাহ সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া মাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। আল্লাহ বলতেছেন খেয়াল করেন ওয়ামান আর যে বাজারা ইয়ামাল করে ফেলে বা করছে বা করবে সুআন কোন অপরাধ আও ইয়াজলিম অথবা জুলুম করে ফেলে নাফসাহু তার অন্তরের উপরে, সুম্মা এই জুলুম করে ফেলেছে অথবা গুনাহ করে ফেলেছে, অতঃপর ইস্তাগফিরিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ সে আল্লাহকে পেয়ে যাবে গফুরার রহিমা মহা ক্ষমাশীল মহা দয়াদ্র। আল্লাহ এই জন্য চান আমার বান্দা আমার কাছে ক্ষমা চান, ঠিক না? ক্ষমা চান আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলছেন কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আমলনামায় গুনাহই নাই এরকম বানায় দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের অভ্যাস এমন করছি, অন্তরটাকে এমন শক্ত করে ফেলেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, চাইলেও বেয়াদবের মতো চাই। কার মতো বলছি? আরেকবার বলেন, আরেকবার বলেন, লাস্ট বার বলেন। প্রমাণ দেন হুজুর, আপনি যে বললেন বেয়াদবের মতো চাই, প্রমাণ দেন। দেখেন তো প্রমাণ আছে কিনা। নামাজের মধ্যে দাঁড়াইছেন, নামাজ শেষ ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেব সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। কথা বলেন, কথা বলেন। আপনি মান্নান ভাইয়ের কাছে গেছেন, আপনি ভাইয়ের কাছে আসছেন, আপনার সন্তানের একটা সমস্যা, পড়ালেখা হচ্ছে না, ওর জন্য একটা বৃত্তির দরকার। ভাইয়ের কাছে এসে বলতেছে ভাই সময় বলছে আমার ছেলেটা বের করে সমাপ্তলার জন্য তাড়াতাড়ি করে তার জন্য একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। কি লোক কি বলবে এই বেয়াদবটা কোত্থেকে আসছে? কথা বলেন। অথবা আপনি গেছেন চেয়ারম্যান সাহেবের কাছে বয়স্ক ভাতা নেওয়ার জন্য, আর কাজ করতে পারেন না, যা বলছে মাননীয় চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, আমার বয়স হয়ে গেছে, এখন আমার বয়স্ক ভাতা দরকার, তাড়াতাড়ি দিবেন, মেহরবানি করে চলে যাওয়া চালাও। আপনারে কেউ এরকম করে বোঝাবে না, কারণ এখনকার বক্তার অনেক ঢং ঢাং লাগবে, খানিকক্ষণ কৌশল লাগবে, খানিকক্ষণ হুঙ্কার লাগবে, অনেক কিছু লাগবে, এগুলো আমিও পারি, কিন্তু এটা দিয়ে আমার লাভ নাই। একটা ভাই যদি ইসলাহ হয় ওই জন্য কষ্ট করে কথা বলতেছি, ভালো করে বোঝেন। আপনাকে বলছি বিনা কারণে নয়, আমি সহ আমরা আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে বেয়াদব, ঠিক কিনা? আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। কেন দিবে না রব? রব্বুল আলামিন, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার রব নাই। বান্দা যদি আল্লাহর কাছে এরকম কলিজা দিয়ে দিয়ে বলে, আল্লাহ বলেন আমি তো এই কথাটার জন্যই বলছি বান্দা ইয়াজিদিল্লাহ, তুই আল্লাহকে পাবি গফুরার রহিম, তোর রবকে দেখবি কেইসা ক্ষমা সে করে, কিন্তু বান্দা চায় না, ঠিক কি না? আরে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করবেন,
আপনি বলেন, কিন্তু একজন একটু হাত তুলে বলেন, হুজুর আমি তাহাজ্জুদের সময় উঠছিলাম, আমার বউ ঘুমায়েছিল, বাড়ি ঘুমায়েছিল, কিন্তু আমি সিজদায় চলে গেছি। আমি গরিব মানুষ, পড়ালেখা জানি না, অত কোরআন সুন্নাহ জানি না, কিন্তু সিজদায় আমি আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে এমন কান্দা কাঁদছি, আমার সন্তানকে দিতে হবে। আল্লাহ, আল্লাহ তুমি যদি উমর বানাও, আবু বকর বানাও, ইমাম বুখারী বানাও, ইমাম নববী বানাও, আমার সন্তানকে কেন দিবে না হুজুর? আমার চোখগুলা রক্তের মতো হয়ে গেছিল। আল্লাহর কাছে এরকম করে 20-25 মিনিট করে সিজদায় পড়েছিলাম আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। একটা বাপ খুঁজে পাওয়া যাবে না তার সন্তানের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে। আল্লাহ কোথা থেকে দিবে আমাকে একটু বুঝাইয়া বলে। হ্যাঁ, এক বয়স্ক ভাতা নেওয়ার জন্য, ভিজিএফ কার্ডের জন্য, বৃত্তি নেওয়ার জন্য 7 বার গেছেন ইউনিয়ন পরিষদে, কথা বলেন। 10 বার গেছেন জমির খাজনা দেওয়ার জন্য। কত দুয়ারে দুয়ারে ঘুরছি, কিন্তু আমরা কখনো আল্লাহর কাছে নিজের জন্য এরকম ক্ষমা চাই নাই। ভাইবেন না হুজুর বিশাল আল্লাহর ওলি এসে গেছে, আমি হুজুরও আপনাদের দলে। অনেক তালেব ইলম আছে এখানে, কোরআন হেফজ করতেছে, মাদ্রাসায় পড়তেছে, আসো না বাবা। কই রে ভাই, তোমার সিজদা কোথায় আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমাকে কেন দিবেন আল্লাহ? যদি বড় করে আব্দুল কাদের জিলানী হয়, তিনিও মায়ের সন্তান। যদি শাহজালাল হয়, উনিও মায়ের সন্তান। যদি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হয়, উনিও মায়ের সন্তান। যদি খতিব ওবায়দুল হক হয়, উনিও মায়ের সন্তান। তাহলে আল্লাহ আমিও তো কোনো মায়ের সন্তান। আল্লাহ তুই আমার দিল ভর্তি করে এলেম দে। আল্লাহ তুই আমাকে তোর জন্য কবুল কর। এরকম করে 10টা মিনিট হাত তুলে দোয়া করে করে চোখ ভাসায় ফেলছি, সিজদার মধ্যে যে মাথাটা ব্যথা করে ফেলছি। খালি বলি হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। আমি আমার জন্য কি আল্লাহর কাছে চাই? আয়াতটা নাম্বার সহ লিখে রেখে দেন, যাই পরে দেখবেন তাফসিরে, তাফসির ইবনে আশুরের ভিতরে, তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে রুহুল বায়ানের ভিতরে আল্লাহর মুফাসসিররা কি ব্যাখ্যা করেছেন। তারা বলতেছেন তুমি যদি দিল থেকে এটা অনুভব করো, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ। আপনি বলেন তো আল্লাহকে কি ছোঁয়া যায়? না, রব্বুল আমিন ধরা ছোঁয়ার বাহিরে আপনার ইয়াজিদ মানে কি? আপনি বলতেছেন আল তাজিদু হাদা ফি হাযিহিল গুরফা, এই জিনিসটা কি? আমি একটু পানি খাবো, এই পানিটা কি ঘরের মধ্যে পাওয়া যায়? একজন বলছে না এখানে পাওয়া যায়। তার মানে ওই জিনিসটার অস্তিত্ব আছে, আপনি পানিটা ধরে খেতে পারেন। আল্লাহ বলছেন তুমি যদি চাওয়ার মতো চাও, আল্লাহ তোমার হৃদয়ে ঢুকায় দিবেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে এখন থেকে আমরা অপরাধ যত বড়ই হোক আল্লাহর কাছে ক্ষমা চাবো, ঠিক তো? টাইম নিয়ে ওয়েট করে করে ধরে ধরে মুরব্বীদের বিড়ি খাওয়ার অনেক সময় আছে, হুঁকাচ্ছে বিড়ি, মোতা শেষ হয়ে যায়, শেষের দিকেও 2টা বড় বড় করে করে একবারে ফাইনাল টান দিয়া চিন্তা করলে 1 পয়সা যেন নষ্ট নয়। চিন্তা করছেন যে হুজুর বোধহয় বিড়ি খাইছে না, বহু বিড়ি করে তারপরে চলে যাবে। চায়ের দোকানের নামই হচ্ছে চা পান টান। কি নাম? প্রথমে চা, এরপরে পান, এরপরে টান, শেষের মোতা পর্যন্ত এক চুল জানি নষ্ট না হয়। বিড়ি খেতে 3 মিনিট, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইনি 3 মিনিট। অটো দোয়া জানেনই না হুজুর কি বলছে? হুজুর কি বলছে জানেন? হুজুর বলছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বাচ্চা কাচ্চার সমস্যা দূর করে দাও। আপনারা সবাই মিলে বলছেন আমিন, আপনার কিচ্ছু নেই, ঠিক না? আপনার এলাকায় ইউনুস খতম হয় হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু হয়। এর অর্থ কি বলেন তো ভাই? লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লা আনতা আপনি রব আল্লাহ ছাড়া, ইন্নী মানে কি? এই মাদ্রাসা ছাত্র বলো, নিশ্চয় আমি, খালি আমি না। ইন্নী মানে কি? কুনতু ছিলাম, মিনাজ জালিমিন আল্লাহ জালেমদের অন্তর্ভুক্ত।
এখন আপনি আয়োজন করছেন, প্রত্যেককে দিচ্ছেন 1000 করে টাকা, বিরিয়ানি। পরে এসে বলতেছে আল্লাহ আমি বড় বিপদে আছি, আল্লাহ আল্লাহ মেহরবানি করে তুমি আমাকে উদ্ধার করো। আপনার টাকা, আপনার খাওয়া, আপনার আয়োজন, হুজুর বলতেছে আমি আর আমি। কতদিন আর এই পাগলামোর মধ্যে থাকবেন? আপনি না আপনার কথা আল্লাহর কাছে বলবেন, ঠিক কিনা? রাগ হচ্ছেন আপনারা, বিরক্ত, ভালো করে বুঝেন। তাহলে 1 নম্বর ঈমান ও নেক আমল, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বরে আল্লাহর কাছে তওবা করা। অনেকেই বুঝবেন না যে আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, তাহলে তওবা আবার নতুন আইটেম কেমন করে? ভালো করে বুঝে নেন। তওবা মানে কি জানেন? আল্লাহ যে কোরআনে বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানে কি? নাসুহা বিবির মতো তওবা করো। এই কথা যদি বলেন আপনার ঈমান থাকবে না। কোরআনের বিকৃত কথা বলেছেন। নাসুহা শব্দটা আরবিতে 2টা শব্দ থেকে আসছে, নাসহাতুন বা নাসাহাতুন। নাসহাতুন মানে মুরব্বীরা বুঝবেন, মা বোনেরা বুঝবে। পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, তখন কি করে? বাচ্চার জন্য মায়েরা কাঁথা সেলাই করে, স্বামীর পুরাতন লুঙ্গি, উমুকের শাড়ি, তুমুকের একটা সিরা টানা, সবগুলা জোড়া দিয়ে দিয়ে ফোঁড় তুলে তুলে প্রস্তাব পায়খানার জন্য কাঁথা বানায় না? নাসুহার একটা মানে হচ্ছে আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভেঙে গেছিল। আল্লাহ বলছেন বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোর রবের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগা। আর নাসাহাতুন মানে ফেরত আসা। আল্লাহ বলছেন তুই আল্লাহর থেকে দূরে গেছিস, যাস না বান্দা, তুই তওবার মতো তওবা করে আল্লাহর কাছে আবার ফেরত আয়। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে ফেরত আসে আর ভাঙা সম্পর্ক জোড়া লাগায়, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার তওবা কবুল করে নেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া হুয়াল্লাযী ইউকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমার আল্লাহ বলছেন বান্দা তুমি যা করো জানে কে? জোরে বলেন, আরেকটু জোরে, দিল থেকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন তুমি যা করো সব আল্লাহ জানেন। কি কি জানেন? আনিস সাইয়্যাত, যত ধরনের গুনাহ আছে আল্লাহ বলছেন, কিন্তু আল্লাহ কবুল করেন তওবা তার বান্দা থেকে। বান্দার যা অপরাধ আছে আল্লাহ বলছেন ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগায় তওবা করছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার যদি বান্দা দিল থেকে বলে, আল্লাহ বলছেন আমার বান্দার ভাঙ্গা সম্পর্ক আমি জোড়া লাগাইয়া দে। আর আল্লাহ কেমন খুশি হয়? নবী বলছেন 1 লোক 7 দিনের খাবার নিয়ে বের হয়েছে মরুভূমির পথ, এক মরুভূমিতে আরেক মরুভূমি যাবে। 3 দিনের রাস্তা পার করার পরে ক্লান্তি আসছে, একটা গাছ, বড় গাছের নিচে শুয়ে পড়ছে। শোয়ার পরে ঘুমের থেকে উঠছে, উঠার পরে দেখে তার আর সাথে কোন রকম উট নাই। উটের পিঠে তার বাকি 3 দিনের রাস্তা, পিছন দিকে 3 দিন, পিছনের দিকে 3 দিন হাঁটা দিলেও মৃত্যু নিশ্চিত। কেননা উট যে জোরে হেঁটে আসছে হেঁটে পারবে না, সামনের দিকে গেলেও গন্তব্য পৌঁছাতে পারবে না। উট নাই, খাবার নাই, কিচ্ছু নাই। ওই লোক ঘুমায় গেছিল। এখন জানে একবার মরুভূমিতে যদি উট হারায় ওই উট ফেরত পাওয়া যায় না, কেননা উট বিশ্বস্ত প্রাণী, যায় না কিন্তু গেলে আর ফেরত আসে না। ওই লোক জানে আমার মরণ, এই মনে করে আবার চিন্তায় ঘুমায় গেছে। হঠাৎ করে আবার ঘুম ভাঙছে, তাকায় দেখে উটটা আবার খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। এমন খুশি হয়েছে, খুশি হয়ে বলতেছে এই আল্লাহ তুই আমার গোলাম আর আমি তোর রব। নাউজুবিল্লাহ। কিন্তু আনন্দের ঠেলায় কথা উল্টাই ফেলছে। আমার নবী বলছেন আনন্দে যেরকম হারানো উঠতে ওই লোকটা খুশি হয়ে যায়। কোন বান্দা 1000 অপরাধ করার পরেও একবার যদি তওবা করে আল্লাহর দিকে ফেরত আসে, আল্লাহ ওই হারানো উটের মালিকের থেকেও 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। কত অপরাধ, ফেরত আসো বান্দা। তবে এখানে কথা আছে, আপনি জনগণের টাকা মেরে খাইছেন,
দেশ ধানাই পানাই করে ফেলছেন, ব্যাং হরি লুট করে ফেলছেন, বোনের টাকা ফেরত দেন নাই, ইচ্ছা মতো জোচ্চুরি বাটপারি করছেন, আর শেষ বয়সে এসে বলছেন আস্তাগফিরুল্লাহ। তাহলে বাটাম কি সিঙ্গেল না ডবল? ঠিক তো? অনেক লোক আছে এলাকায়, আহা হাজে চলে গেছে, ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে বোনের জমি ফেরত দেয় নাই, মক্কা শরীফে যায় কান্না জুড়াই দিছে। খানায় খাবার সামনে লোকের কান্না দেখে লোকজন বলছে হাজি এত কান্দে কেন, দেখ তো কি দোয়া করে। দোয়া করতে আল্লাহ, আসার আগ দিয়ে 10 বিঘা জমি ছিল, মেয়েদেরকে একটু কৌশল করে 1 বিঘা দিয়েছি, আর 2 ছেলে ছিল দেখে 9 বিঘা দিয়েছি। আল্লাহ এটা ভুল করে ফেলছে, মেহরবানি করে মেয়েদের 1 বিঘা, ছেলেদের 9 বিঘা তুই ক্ষমা করে দে। কি মনে হয় কাজ হবে? আল্লাহ ফেরেশতা নামাবে না? নামালে বাটাম দিয়ে দিত। হাজি তুই কানতে কানতে যদি বন্যা এনে ফেলিস, বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না, ঠিক কিনা? দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, টুপি নিয়ে ফুটানি মারে ঘুরতেছেন, কিন্তু বোনের জমিটা এখনো ফেরত দেন নাই, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করেন নাই, সুযোগ পেয়ে কারো জমি 1 হাত দখল করে রাখছেন। আপনার এই দাড়ি টুপি জুব্বা কিন্তু বাটাম খাওয়াবে ডবল। ভালো করে আগে বুঝে নেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, কিন্তু এটা আল্লাহর সাথে হক সংশ্লিষ্ট। বান্দারটা তাকে বুঝাই দিয়ে ক্ষমা চাইলে ওটাও আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কি? ঈমানুন নেক আমল। 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নম্বর তওবা। 4 নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা। কি করা? তাকওয়া অর্জন অলরেডি বলে ফেলছি, শুধু এইটুকু বলে নেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আপনার রব যে গায়েবের মালিক, এটার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস না থাকলে দুনিয়ার মানুষের বদমাইশি বন্ধ করা সম্ভব নয়। কেননা দুনিয়ার কোনো বিচার প্রকৃত বিচার হতে পারে না। 1 মানুষ 3 মানুষকে হত্যা করেছে, ফাঁসি দিয়ে হত্যা করে ফেলছেন, তা আপনি 1 মানুষের না বিনিময় দিয়েছেন, বাকি 2 মানুষেরটা কি হলো? আল্লাহ বলছেন ওটা গায়েবের মালিক, আল্লাহ বিচার করবেন। আপনাকে এই দিকে তাকায় রাখতে হবে। দুনিয়ায় কেউ ধরে না, কেউ দেখতে পায় না। স্কুলে যায়, উনি হেড স্যার, যায় 10টার সময়, সই করে 9টা, বের হয়ে আসে দুপুরবেলা, পরের দিন যায় লেখে আউট বিকাল 5টা, বেতন টন টন করে চলে আসতেছে, গ্যাপ গ্যাপ করে খায় ফেলতেছে। দেখার কেউ আছে? আছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহকে অদৃশ্যে ভয় করে। আল্লাহ বলছেন লাহুম মাগফিরা ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাদের জন্য বিশাল পুরস্কার দিবেন। আজরুন কাবীরের ব্যাখ্যা করলে আবার 30 মিনিট যাবে। আনন্দও আছে আজরুন কাবীরের মধ্যে, কিন্তু ওইটার ব্যাখ্যা আজকে হবে না। কোরআনে ফাউজ শব্দ আসছে 26 বার। ওই ফাউজকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন, ফাউজুল মুবিন, ফাউজুল আজিম, ফাউজুল কবির। ঠিক একই রকম আজরুন কবিরেরও ব্যাখ্যা আছে। এগুলো দীর্ঘ সময় দিবেন, রাত 10:30টার সময়, আর ওয়াজ শুনবেন। তাও যে এত দূর করলাম, যাই হোক। তাকওয়া অর্জন সর্বশেষ 5 নম্বরে হচ্ছে দান খয়রাত। কি? উচ্চারণ করে বলেন। দান খয়রাত করে যারা, তারা দুনিয়ার কুঞ্জুস, তারা, তাই না? কুঞ্জুস দান করে না। আমরা দান খয়রাত ভুলে গেছি। হযরত আলী ইবনে আবি তালিব, ভালো করে জেনে নেন, তিনি যখনই তওবা করতেন, তার তো তওবার কি, তারা তো রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, কিন্তু যতবার তওবা করতেন ততবার উনি দান করতেন। আমি মনে করছি ফজরের নামাজটা আজকে মিস করে ফেলছি, আল্লাহ তওবা করলাম, আগামীকালকে মিস করবো না, 100 টাকা দিয়ে দিছি। যত ভুল, তওবা যতবার, সাদাকা ততবার। এইটা হচ্ছে প্রকৃত তওবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা ঘটনা মনে পড়ছে বলে আজকের কথা শেষ। নবীজি বসে আছেন, জনৈক মহিলা নবীর কাছে আসলেন ইয়ামেন থেকে, হাতে করে একটা বুর্দা নিয়ে আসছেন। বুর্দা মানে এমন একটা চাদর, সেই চাদরের পাশ দিয়ে এত সুন্দর করে ডিজাইন করা, দেখলেই মন জুড়ায় যায়। সাহাবী বলতেছেন, নবীকে যখন বলল হাযা হাদিয়াতুল লাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি হাত পেতে দিয়ে এমন ভাবে নিলেন, মনে হলো তার চাদরটা জানি কত বেশি দরকার। নবীজি নেওয়ার পরে বাসার ভিতরে গেলেন, গায়ের মধ্যে দিলেন। সাহাবীরা বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, আমার নবীর থেকে সুন্দর তো কেউ ছিলেন না, কিন্তু এই চাদর পরার পরে আমার নবীকে এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর আমরা নবীকে কখনো দেখি না। এক সাহাবী সামনে বসা, বলি ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমাকে দিয়ে দেন। যেই নেই কথা বলছে, সব সাহাবীর মন খারাপ হয়ে গেছে।
নবীজির কাছে চাদর চেয়ে বসছে। নবীজির সাথে সাথে উঠে আবার ভেতরে চলে গেছেন। সাহাবীরা ধরছে এই ব্যাগ কল। নবীকে কেবল দিল, কত সুন্দর লাগতেছে, দেখছো না নবীজি কত আগ্রহ নিয়ে নিল, আর তুমি চেয়ে বসলে, হুঁশ আছে তোমার? জানো না নবীর কাছে চাইলে দিয়ে দেয়। সাহাবী বকাবাদ্য শুনে শেষে বলতেছে, ভাই চাদরের আমার খুব প্রয়োজন নাই, তো চাইলে কেন? বলে আমি দেখলাম নবী গায়ে দিলেন, আর কেউ গায়ে দেয় নাই, তার মানে এটা ব্র্যান্ড নিউ। নবীজি এরপরে কাউকে দিয়ে দিতে পারেন, অথবা অন্য কেউ গায়ে দিতে পারে। আমার শরীর খারাপ, কয়দিন পরে দুনিয়ার থেকে চলে যেতে পারি, আমি চাইছি আমার নবীর চাদরটা নিয়ে আছে, এটা নবী একমাত্র গায়ে দিয়েছেন, ওইটা আমার কাফনে হিসাবে ব্যবহার হোক। সাহাবীকে নবীজি আসার পরে সুন্দর করে চাদরটা তুলে দিলেন আমার হাতে। আমার নবীর কাছে কেউ কিছু চাইছে, সেটা তার যত পছন্দের হোক, সাধ্যের মধ্যে থাকলে নবীজি কোনোদিন কাউকে ঘুরায় নাই। আর তার উম্মত এমন বকিলের বকিল, সম্পদ জড়ো করে আর গুনে মেলাও আড্ডাদা গুনতেই থাকে, কত বাড়ালাম, কত লোকের প্রয়োজন, কিন্তু দিল থেকে একটু সহযোগিতা বাড়ায় না। এরকম কৃপণ বকিল আমাদের এলাকায় না আছে। নবীজির কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া। তাকাই দেখা গেল এর মধ্যে কয়েকটা খেজুর আর একটা শশা। নবীজি শশার খেজুর পছন্দ করতেন। যাদের বাচ্চা কাচ্চার স্বাস্থ্য ভালো হয় না, ব্রেন ভালো হয় না, পড়ালেখায় অমনোযোগ, অথবা অনেক ট্রিটমেন্ট করার পরে শরীরে কেন জানি এনার্জি আসে না, আপনি প্রত্যেক দিন 3টা 5টা অথবা 7টা খেজুর খাবেন, সাথে একটা শশা খাবেন। আল্লাহ চাইলে আপনাকে নবীর এই ট্রিটমেন্ট আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিতে পারেন। আল্লাহ নবীর কাছে নিয়ে আসছে খেজুর আর শশা এক বাটির মধ্যে, নবীজি ঢেলে নিয়েছেন। নবীজির কাছে ওই সময়ে অনেক স্বর্ণালঙ্কার আছে, নবীজি হাত দিয়েছেন ওর মধ্যে, দিয়ে মালা, আংটি, বালা, চুড়ি যা আছে এক মুঠে যা উঠছে ওই বাটির মধ্যে দিয়ে বাটি ভরাই দিয়েছেন, দিয়ে বলছেন, এই মহিলা তুমি আমাকে হাদিয়া দিছো, আমি তোমাকে এটা হাদিয়া দিলাম। মহিলা ঘাবড়ায় গেছে, 5 খেজুর আর 1 শশা, 1 দিরহাম দাম হবে না, আর নবী দিছে 1 বাটি। ও কাঁপতে শুরু করছে, বলে কাঁপার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন দানের সর্বোচ্চ দৃষ্টান্ত নবীকে দেখানোর জন্য দিয়েছেন, যাতে তার উম্মত একটু হলেও অন্তত দান করে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, যদি আমরা আমাদের জীবনে ক্ষমা চাই, তাহলে আল্লাহর জন্য দান সদাকা করতে হবে, ঠিক কি না? হাদিয়া দিতে হবে। তাহাব্বু তাহাব্বু। আমার মা আমাকে দিয়ে পাঠাইছে পাট শাক, চিনেন? মিষ্টি না তিতা? জম্মের তিতা ছিল আগের শাক, এখনকার পাট শাক আবিষ্কার হয়েছে তো মিষ্টি। আমি বলছি, মা আমি পাট শাক দিতে পারবো না। বলছে, 1 থাপ্পড় দিব বেয়াদব, আমাদের বাড়িতে প্রথম পাট শাক রান্না হয়েছে, আজকে দিবি না কেন? বললাম, যে তিতার তিতা আমাদের পেটে কৃমি হলে আগে পাট শাক খাওয়াতো, ঠিক না? আমি দিতে পারবো। বলছে, বেকুব, যা হয়েছে তাই তো দিবি। আগে ছিল বাড়ির থেকে বাড়ি হাদিয়া, কিছু হলে উপহার, কেউ কিছু আনলে একটু সাধ্যের মধ্যে দেওয়া। এখন এগুলা কালচার নাই। এবারে ও বাড়ি আপন ভাই ছোট্ট একটু জমি ঠেলাঠেলি নিয়ে, অথবা একজন বিদেশে গেছে, একজন পারে নাই, এক বউ আরেক বউয়ের মুখ দেখে না, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় না, এরকম বাড়ি বোধহয় এলাকায় নাই। কেমনে হবে তাহলে? ক্ষমা কেমনে পাবো? দিল বড় করতে হবে, দান সদাকা কল্যাণকর কাজে লেগে যেতে হবে। ইয়াংরা মনে করতেছে ছাত্ররা এই ওয়াজ আমাদের না। এই দুষ্টামি করবে না। আমি সারা দেশ দেখছি তোমাদেরকে, চায়ের দোকানে দোস্ত আইছে, চা খাইছে, খাওয়ার পরে উনিও খাইছে, বিস্কুট খাইছে, এরপরে এই দোস্ত গেছে বিল দিতে। তুই আমার এলাকায় আসছিস, বিল দিবি না, ওই দিবে না, ওই দিবে না, ঠেলা ঠেলি আছে না? তুমি তখন স্টুডেন্ট থাকো না, তুমি চায়ের বিল দিয়ে নিয়ে ঠেলাঠেলি করো, আর মসজিদে জুম্মার দিন তোমার পকেটে 20 টাকা বের হয় না, তুমি 1 নম্বরের টাউন। আপনার এলাকায় মসজিদের মুসল্লি কয়জন জুমার দিনে? হ্যাঁ, কয়জন? 100 জন, 200 জন? 20 টাকা করে দিলে 4000 টাকা হয় 200 জনে। 100 জনে হলে 2000 টাকা হয়। বুঝে দেখেন কয় টাকা উঠে। পকেটে সবচেয়ে ছিঁড়া টাকা দেয়, অনেকে দেয় না। কেন? আপনার জুম্মার দিনে 20 টাকা বাড়ায় না চাচা? আপনি না প্রত্যেকদিন সেকলো খান আর গ্যাসের ওষুধ খান, খাই 20 টাকা উড়ান। আপনি 1 সপ্তাহে 20 টাকা দিতে পারেন না, কুঞ্জুস। 5 টাকা নিয়ে চলে যায় মসজিদে।
আজকের থেকে শপথ করেন, জুমার দিনে যদি দেই 20 টাকা দিব, এক বাড়ির থেকে 5 জন গেলে 5 জনই দিব, মা বোনদের থেকে টাকা নিয়ে যাই দিব। রাজি? হাত তোলেন, হাত তোলো। টাকা না থাকলে ইমাম সাহেবের কাছে নিবে। ইমাম সাহেব, আমি 20 টাকা দিতে পারি না, কিন্তু ওয়াদা করছিলাম ইমাম তোমাকে দিবে, তাও দান কর। খবরদার কঞ্জুস হবেন না। কঞ্জুসের এই নিয়ামত জীবনে জোটে না, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা আসে না, মরণের সময় তওবা জোটে না। কঞ্জুস হওয়া যাবে না, দান করতে হবে। রাজি আছেন সবাই? আপনি স্টুডেন্ট মাদ্রাসার বলছেন, আপনি পাঞ্জাবি আয়রন করেন না? হ্যাঁ, চা খান না? আপনার পাঞ্জাবি আয়রনের বিল 8 টাকা, চা খাওয়ার বিল 8 টাকা, বাড়িতে মোবাইল করেন, এমবি তোলেন, তখন আপনি স্টুডেন্ট থাকেন না। আপনি মসজিদে এসে গেলে হাফ হাফ খোঁজেন না। ছোট থেকে বড় সকলকে দানশীল হতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এবার বলেন, তাহলে ক্ষমা লাভের উপায় কয়টা? কয়টা? আমি একজনকে ধরবো, যে কোনো একজনকে উত্তর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা উত্তর দিতে রাজি আছেন হাত তোলেন। তাদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞাসা করব। ওই যে আমার চাদর পরা ভাই, বলেন। হ্যাঁ বলেন, ক্ষমা লাভের উপায় কয়টা? 2, থ্যাংক ইউ। 3, মাশাআল্লাহ, তওবা করা। 4, মাশাআল্লাহ। 5, মাশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করো। সামনে চলে আসো, তোমাকে হাদিয়া দিব। আসো, সামনে আসো, স্টেজ চলে আসো। আর একজন এবার বলেন, আমি প্রথমে বলছি কুরআনুল কারীম আমাদেরকে ন্যূনতম 4টা কল্যাণ দিবে। কয়টা মনে আছে? কে বলতে পারবেন? বলেন 4টা কল্যাণ কি কি বলছিলাম? قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। কারা কারা আছেন? আমি দিব ভাই, আসেন। কে বলবেন 4টা উপকার? কে বলতে পারবেন? মাদ্রাসার ছাত্র হলেও সমস্যা নাই, বলেন। হাত তোলেন, কারা কারা বলবেন? বলেন। একজনও নাই। আরবি বলে দিছি তো আয়াত, তাও বলতে পারবেন না? কেমন কথা হলো এটা? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর বলছি কোরআন প্রেসক্রিপশন, ভুলে গেছেন? তারপরে কি বলছি বলেন? অন্তরের ডাক্তারি। কে? 3 নম্বর কি বলছি? ওই যে টর্চ লাইট দিয়ে উদাহরণ দিচ্ছি, বারবার বলছি 6টা উদাহরণ দিচ্ছি। আমি আমার আলোচনায় গুনে দেখছি 11টা উদাহরণ দিচ্ছি প্রায়। টর্চ লাইট যেখানে লাগবে কোরআন রিফ্লেক্ট করাবে। 4 নম্বর বলছি ইমানদারদের জন্য কোরআন রহমত। কোরআন রহমত সব জায়গায় আমাদের জন্য, মনে থাকবে? 1 নম্বর প্রেসক্রিপশন বলেন। 2 নম্বর অন্তরের ডাক্তারি, শিফা উল্লিমা ফি সুদুর। 3 নম্বর টর্চ লাইট না, হুদা। কোরআন কেন টর্চ লাইট হবে? কোরআন হুদা। 4 নম্বর রহমত। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। এবার লাস্ট একটা প্রশ্ন ধরবো, দেখি কে বলতে পারে। যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদেরকে বোনাস হিসাবে 3টা নিয়ামত দিবেন। কয়টা? 1 নম্বর কি দূর করে দিবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে তো? ওই যে পিছনে মাফলার, দুশ্চিন্তা। উঠো, দাঁড়াও, দুশ্চিন্তা। 2 নম্বর বলেন। 2 নম্বর রিজিকে বরকত, মাশাআল্লাহ। আরেকটা কঠিন সমস্যা, কঠিন সমস্যা থেকে উত্তরণ, দুশ্চিন্তা দূর। আরেকটা কি? রিজিকে বরকত। মনে থাকবে তো? কেন বলতেছি? ওয়াজ করে চলে গেলাম, বাড়িতে তো গেল না। তাহলে আমার এই আলোচনাগুলো যেন বাড়িতে থাকে, এটা যেন হৃদয়ে ঢুকে যায়, এই জন্য নেই মাহফিল। তাহলে বলেন, আমরা আজকে মাহফিল থেকে কিছু শিখছি তো ইনশাআল্লাহ? এই যে যুবকের দিকে আসো, কই? এই যে আমার ভাই তোমাকে হাদিয়া দিচ্ছেন, মাশাআল্লাহ। এই 500 টাকা তোমার জন্য হাদিয়া, বারাকা। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকল তরুণকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। 1 মিনিট এবার একটা চান্স দিব আপনাদের। যদি কোনো প্রশ্ন থাকে, হাত যে আগে তুলবে তার প্রশ্ন কেবল নেব। একটা প্রশ্নের উত্তর বলো, কি প্রশ্ন? এনি কোশ্চেন ফ্রম ইউ। জি, অনলাইনে যে গেম খেলে, এই গেমটা কি টাকার বিনিময়ে খেলে? কি ধরনের গেম খেলে? জি, ধন্যবাদ। বসো। আমরা অনলাইনে যে সকল গেম খেলি, এই গেমের মধ্যে এমন কতগুলা গেম আছে যেগুলো ইসলামী শরীয়তে খেলা হারাম। তার মধ্যে একটা ফ্রি ফায়ার, পাবজি।
আমরা মনে করি এই গেমগুলো আমাদেরকে অনেক কিছু দেয়, আসলে এই গেমগুলো আমাদের বাচ্চাদেরকে ক্রেজি নেশনে রূপান্তর করে। যেই গেমে আপনাকে শেখানো হচ্ছে ডানে মার বামে মার গুলি কর ইচ্ছা মতো শেষ কর, ওই বাচ্চাটাই যে মারতে মারতে শিখতেছে, ও কি শিখে বড় হচ্ছে? ও ক্রেজি হয়ে বড় হচ্ছে। ওর ব্রেন খালি খুন খারাপি হত্যা গুলি। এটা কেন? যারা এই গেম বানাইছে তাদের দেশে এটা নিষিদ্ধ। তৃতীয় বিশ্বের মানুষের কাছে এইগুলা দিয়া ওরা আমাদেরকে গিনিপিগ বানাতে চায়, ঠিক কিনা? খবরদার, এই সকল অন্যায়, এই সকল হারাম, এই সকল যে সকল আনপ্রোডাক্টিভ এইগুলা গেম খেলা যাবে না। এটা ফতুয়া দিয়ে হবে না, এটা সামাজিক আন্দোলন লাগবে, পারিবারিক শিক্ষা লাগবে। পরিবারের শিক্ষা না হলে এগুলো ওয়াজ নসিহতে পরিবর্তন হয় না, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি। অনেক কথা মান্নান ভাইয়ের বাড়িতে আসছে এই দাবি নিয়ে বলছি, যে এগুলো কথা আপনারা ডাইনে বামে অন্যদিকে মিনিং হিসাবে নেবেন না। আমি আপনাদের আপন ভেবে অনেক দাবি নিয়ে অনেক কথা বলছি, এগুলাকে মিসরিড করে আগামীকালকে যেন মেহেরবানি করে চায়ের স্টল গরম করেন না। আমি আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমাদেরকে মহব্বত করেন, এই দাবিতে কথা বলছি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কিছু বলার আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এগুলো বন্ধ করো সব, ক্যামেরা ট্যামেরা সব নামো, সব off।